আমরা নিয়মিতভাবে একটি কথাই বলার চেষ্টা করি যে আমরা সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাওয়া এবং আপনারা ওপার থেকে এপারে আসেন। আর এই সেতু পারাপারে আমরা প্রতিদিন জীবনের নানা বাঁক, জীবনের বিভিন্ন ধরনের আমাদের ঋজুতাগুলোকে আরেকবার জানার চেষ্টা করি। আজকের এই আয়োজন এমন এক বীর পুরুষকে নিয়ে, এমন এক বীর সন্ন্যাসীকে নিয়ে, যিনি আজীবন শুধু মানবতার কথা বলেছেন। আজ এতগুলো বছর পরেও এই মানুষটিকে আমরা প্রতিদিন নিয়ম করে স্মরণ করি, আবার করিও না। আমাদের এই দ্বৈত ভাবনার মধ্যে তিনি কোথায় আছেন, কেমনভাবে আছেন এবং কেমন করে থাকলে আরো ভালো থাকতো আমাদের চারপাশ, আরো ভালো থাকতাম আমরা সবাই, এইসব নিয়েই কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তার এই জন্মদিবসটিকে আমরা উদযাপন করব আমাদের মতো করে। আমাদের আজকের এই আয়োজনের শীর্ষক আমরা রেখেছি ভুবন জোড়া আসনখানি। রবীন্দ্রনাথের কথায় ধার করে আমরা আরো একবার আজকের এই আয়োজনে তাকে সত্যি অর্থেই গোটা পৃথিবীর নানা জায়গায়, নানা প্রান্তে আমাদের মতো করে দেখতে চাই। আপনারাও নিশ্চয়ই চান। আমাদের আজকের এই আয়োজনে যে মানুষটিকে আমরা সবচেয়ে বেশি করে চেয়েছিলাম, তিনিই রাজি হয়েছেন আমাদের সঙ্গে থাকার জন্য। সরাসরি এই আয়োজনে যুক্ত আছেন আমাদের বিবেকনগর রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় সম্পাদক স্বামী শুভঙ্করানন্দজি মহারাজ। মহারাজ, প্রথমেই আপনাকে স্বাগত জানাই, প্রণাম জানাই যে আপনি আজকের মতো একটি ব্যস্ত দিনের সময় দিয়েছেন আমাদের। একদম শুরুতেই যেটা জানতে চাইবো যে আজকের তারিখ 12ই জানুয়ারি, মানে ক্যালেন্ডারের কিছু তারিখ তো হয় যে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 12ই জানুয়ারি, এইরকম ভাবে আমরা যদি আজকের তারিখটির দিকে তাকাই, এই তারিখটিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন 12ই জানুয়ারি? সত্যি কথা বলতে কি, আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে সবসময় জন্মতিথিটাকে দেখা হয়। আমিও কিন্তু ছোটবেলা থেকে যে 1985 সালের আগে পর্যন্ত যেরকম 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারির যে তাৎপর্যটা যত বোঝা যেত, কারণ কি স্কুলে যেতে হতো, সেটা ছিল স্কুলে একটা নানা অনুষ্ঠানে হতো, প্রভাত ফেরি ইত্যাদি হতো। কিন্তু বলতে গেলে 12ই জানুয়ারির এই তাৎপর্যটা কিন্তু বুঝতে পারলাম 1985 সালের পর থেকে। কারণ কি, তার আগে পর্যন্ত আমরা জানতাম স্বামীজির তিথি পুজো, মানে জন্মতিথি পুজো। কারণ বেলুর মঠ বা ইত্যাদিতে ছোটবেলাটা আমার ওদিকে কেটেছে, তো বেলুর মঠে বা রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত জায়গাতে স্বামীজির তিথি পুজো বলতে জন্মতিথিটাকেই ধরা হয়, যিনকে তার যেই তিথিতে তিনি জন্মেছিলেন। আর 12ই জানুয়ারি কি 1984 সালে প্রথম তৎকালীন ভারত সরকার তারা বললেন যে স্বামীজি হচ্ছেন যুবকদের প্রতীক। তাই সেই জন্য স্বামীজি যখন যুবকদের যুগনায়ক, সেই কারণে যুবনায়ক এবং যুগনায়ক দুটোই, তো সেই কারণে 12ই জানুয়ারি হলো তাহলে ন্যাশনাল ইউথ ডে। আর সেই যে ন্যাশনাল ইউথ ডে আর তার সাথে স্বামীজির যে ইংরেজি ক্যালেন্ডার মতো, যেরকম ধরুন শ্রীরামকৃষ্ণের যদি 18ই ফেব্রুয়ারি হচ্ছে জন্মদিন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা 18ই ফেব্রুয়ারি সেরকম ভাবে অতটা গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের জন্মতিথিটা যখন, সেটাকে অনেক বেশি গুরুত্ব পড়ে। তো 12ই জানুয়ারি বলতে গেলে সেই গুরুত্বটা বলতে গেলে অনেকটা স্কুল জীবনের শেষের দিকটা, সেই সময়তে এসেই প্রায় ধরা পড়েছে আর কি। মহারাজ, এই যে মানে আজকের দিনটা আমরা যাকে নিয়ে কথা বলবো বা বলছি, এবং গোটা দেশ এবং পৃথিবীর নানা প্রান্তে আজকের এই দিনটি উদযাপিত আমরা জানি, স্বামী বিবেকানন্দ। ধরুন আমরা যখনই এই নামটি উচ্চারণ করি, মানে আমাদের ভেতর থেকেই এই দুটো শব্দ একসঙ্গে উচ্চারিত হয় যে স্বামী বিবেকানন্দ। এই দুটো শব্দ, মানে হয় না যে প্রত্যেকের জীবনেই কিছু কিছু শব্দের তো একটা ভূমিকা থাকে। স্বামী শুভঙ্করানন্দজির জীবনে যদি এই দুটো শব্দকে পাশাপাশি রাখা হয়, যে স্বামী বিবেকানন্দ, তিনি এই দুটো শব্দকে কিভাবে ব্যাখ্যা করেন? খালি শুভকরানন্দ তো একটি নয়, মানে শুভকরানন্দের আগে এরকম অনেক আনন্দ, বা যারা নামের সাথে আনন্দ না হলেও সারা জীবনে আনন্দ পেয়েছেন একটি নাম নিয়ে, তার সেই যে বিবেকানন্দ নামটি নিয়ে। কারণ বিবেকানন্দ নামটিকে যদি একটু ভাবেন, দেখবেন বিবেক আর আনন্দ। বিবেক অর্থাৎ নিজেকে, মানে এমন বিবেক হচ্ছে এমন একটি জিনিস, তা কিন্তু কখনো আপনাকে ভুল পথে চালিত করবে না। বিবেক প্রত্যেক মুহূর্তে, আপনি যখন বিবেককে কিছু আমরা নিজেকে প্রশ্ন করি, তখন দেখা যায় বিবেক কিন্তু কখনো আমাদের ভুল পথে চালিত করে না। বিবেক কিন্তু যেটা সত্যি, যেটা পজিটিভ, সেটা সঙ্গে সঙ্গে বলে দেবে। তাই বিবেকানন্দ এমন একটি চেতনা যা মানুষকে কখনোই ভুল পথে চালিত করবে না। তো প্রত্যেক মানুষের হৃদয়ে তিনি বিবেক হয়েই রয়েছেন, আর তাতেই তার আনন্দ বৃদ্ধি হচ্ছে। আর বিবেকের সাথে যখন মানুষের এই বিবেকের
এই জন্য বলি না, একটা বাংলা একটা কথা রয়েছে, বিবেকের দংশন। বিবেকের দংশন কেন হয়? যখন আত্মসমালোচনা করা হয়, যদি অনুসমালোচনা হয়, তখন বিবেক দংশন হয়। বিবেক দংশন হচ্ছে মানে সে কিন্তু তার নেগেটিভিটি থেকে তার পজিটিভিটির দিকে যাচ্ছে। তো এই যেটা হচ্ছে তার মানে কি, তার ভেতরে বিবেক জাগ্রত হচ্ছে। তো বিবেকানন্দ হচ্ছেন এমন একটি ব্যক্তিত্ব, সেখানে বিবেকানন্দ সেই ব্যক্তিত্বের একটি ফর্ম না থাকলেও চলবে, কারণ তিনি বলছেন, তার নিজের কথাতেই আছে, আই এম এ ভয়েস উইদাউট ফর্ম। ঠিক, যে আই এম এ ভয়েস উইদাউট ফর্ম, তার বাণীটি হচ্ছে কিন্তু হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরিত করছে। আপনি যদি দেখেন, রোমারোল এক জায়গাতে বলছেন, আমি আজকের দিনেও যখন, মানে বাংলাতে বললে যেরকম দাঁড়ায় তর্জমা করলে, যে আমি আজকেও যখন বিবেকানন্দের কথা পড়ি, তখন নিজের শরীরের মধ্যে একটি মানে ইলেকট্রিক শক যেন অনুভব করি, যেখানে মরা মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকা মানুষ যেন দৌড়তে শুরু করবে, যে এক কথাতে। তো সেই বিবেকানন্দ যদি, আর তখন রোমারোলা বলছেন, যদি যারা তার মুখের থেকে শুনেছেন, তার কাছে সচক্ষে যারা দেখেছেন, তার থেকে যারা নিজে শুনেছেন কথা, তাদের কিরকম মনে হয়েছে। তাই বিবেকানন্দ কিন্তু চিরকালই আজও পর্যন্ত প্রত্যেক মানুষকে, যে মরা মানুষকে জাগিয়ে তোলা, যে আত্মজাগানিয়া, বোধহয় বাংলায় বোধহয় এই শব্দটি, এই শব্দবন্ধনটি ঠিক হবে, আত্মজাগানিয়া। আত্মজাগানিয়া কে হতে পারে? যেখানে বিবেক আছে আর আনন্দ আছে। তাই বিবেকানন্দ হচ্ছে একটি চেতনা, বিবেকানন্দ একটি আদর্শ, একটি ফেনোমেনন। বিবেকানন্দ একটি জীবন 39 বছরের একটি জীবনে শেষ হয়ে যাওয়া নয়। বিবেকানন্দ এমন একটি চেতনা, যুগ যুগ ধরে যতদিন মানুষ থাকবে ততদিন এই আত্মজাগানিয়া, যেখানেই পজিটিভ থিঙ্কিং এর কথা আসবে, সেখানেই কিন্তু বিবেকানন্দ শব্দটি তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। আমরা ধীরে ধীরে অন্য আলোচনায় যাব, মানে যে আলোচনাগুলো তাকে ঘিরে বা তাকে নিয়ে। কিন্তু তার আগে, যেহেতু আজকের তারিখটি নিয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, কোথাও কি মহারাজ আপনার এটা মনে হয় যে স্বামী বিবেকানন্দ এবং 12ই জানুয়ারি যতটা ওতপ্রোতভাবে জড়িয়ে, ঠিক ততটাই তিনি ধরুন 28শে মার্চ কিংবা 29শে সেপ্টেম্বর আমাদের থেকে অনেকটা দূরের? এরকম একটি ভাবনা কি আপনার মধ্যে কাজ করে, নাকি জানুয়ারি মাসের এই সময়টাতে এলেই আমরা একটু স্বামী বিবেকানন্দ করি? না, এটা দেখুন, ভারতবর্ষের আঙ্গিকে যদি বলেন, যেহেতু জাতীয় যুব দিবস হিসেবে বলা হয়েছে, তাই 12ই জানুয়ারি। কিন্তু আমরা যারা বিবেকানন্দের নামে বাড়িঘর ছেড়েছি, আমাদের কাছে খালি 12ই জানুয়ারিতেই আমরা তাকে স্মরণ করব আর বাকি দিন করব না, তা তো হয় না। মানুষ যখন ভেতরেই, যখন প্রত্যেকেই আজকাল দেখছেন যে কল টু দি নেশন, একটি স্বামীজির ছোট বইয়ের মানে সব বাণী সংকলন রয়েছে, স্বামী বিবেকানন্দ অ্যান্ড হিজ কল টু দি নেশন বলে একটি বাণী সংকলন রয়েছে। তো সেটি দেখে আমি অনেক রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেককেই শুনেছি যে তারা তাদের জীবনের আশার আলো খুঁজে পেয়েছেন ওই বাণীটি পড়ে। সেখানে কি একটি 12ই জানুয়ারিতে পড়েছেন তা তো নয়। আন্না হাজারে ব্যক্তিত্বকে আপনারা জানেন, যিনি রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন, গিয়ে দেখেছিলেন যে তিনি ভেবেছিলেন আত্মহত্যা করবেন। রেলওয়ে স্টেশনে দেখছেন স্বামীজির বই রয়েছে। সেই দিনটি কারোরই মনে নেই। সেটি অবশ্যই 12ই জানুয়ারি ছিল না, নিশ্চয়ই সেটুকু বলতে পারি। সেটা হলে তাহলে তিনি নিজেই বলতেন। তিনি তার কথাতেই হচ্ছে, তিনি রেলওয়ে স্টেশনে বসেছেন, তখন বলছে ঠিক আছে মোড়েই তো যাবো, দেখি ট্রেন আসতে, মানে যেই ট্রেনে ঝাঁপ দেবেন বলে ঠিক করেছেন সেই ট্রেনটি আসতে একটু লেট করেছে আর কি। তখন তিনি রেলওয়ে স্টেশনে যে একটি স্বামীজির বই পেলেন, বুক স্টলে ছিলেন। সেই বইটি পড়তে 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 তখন তার ভেতরে যে এমন আত্মজাগানিয়া হলো, সেই নেগেটিভ চিন্তা চলে গিয়ে সে পজিটিভ চিন্তাকে তাকে নানা আন্দোলনের শরিক করে তৈরি করলো। কেন? তার মানে ভেবে দেখুন। হ্যাঁ, 12ই জানুয়ারিতে কি হয়, যেহেতু একটি জাতীয় যুব দিবস, সেদিনকে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়। কারণ সেটি আমাদের, যেমন 23শে জানুয়ারি বলতে আমরা মনে করি তার সাথে স্বামীজির সাথে, মানে নেতাজির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 26শে জানুয়ারি বলতেই আমাদের মধ্যে সেই প্রজাতন্ত্র দিবস, বা 15ই আগস্ট আমাদের মধ্যে যেটা যে চেতনাটি, তারিখ কেন্দ্রিক আবেগ। কিন্তু বিবেকানন্দ কোনো তারিখ কেন্দ্রিক, সেটা সময় আর মানে দেখুন লিমিটলেসকে কখনো আমি মানে সীমার মাঝে অসীম তুমি বাজে হও আপন সুর, সেটা যেন আমাদের এই সীমিত এই সময়ের মধ্যে থেকে তিনি যেন অসীমে গিয়ে তাকে চিন্তা করা,
মনোজ, একটু যদি ব্যক্তিগত আঙ্গিকে জানার চেষ্টা করি, মানে ব্যক্তিগত মানে আপনি ধরুন যদি আমাদেরকে বলেন যে এই যে মানুষটির সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, যেমন ধরুন আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় হয় আমাদের মানে বাল্য বয়সে কবিতার মানে ক্লাসে পড়তে হয়, শিক্ষক মশাইরা এসে পড়ান, কিন্তু সেই অর্থে বিবেকানন্দের সঙ্গে আমাদের সরাসরি আলাপ তো যদি মা বাবারা না করিয়ে দেন ছোটবেলায়, সেই অর্থে হয় না। আমি যদি যে কোনো ইংরেজি মাধ্যমের স্কুল কিংবা ওই আমাদের দেশের কয়েকজন মুনি ঋষিদের নাম পড়তে গেলে হয়তো বা স্বামী বিবেকানন্দকে পড়তে হয়। ব্যক্তিগত জীবনে আপনি কিভাবে তার সংস্পর্শে এসেছিলেন, মানে কখন কিভাবে স্বামী বিবেকানন্দকে কাছ থেকে পড়া বা জানা? যাক, এই প্রশ্নের পরে নিশ্চয়ই আর শুভকরানন্দকে নিয়ে আলোচনা হবে না, আশা করি বিবেকানন্দকে নিয়েই হবে। মানে শুধু এই আগ্রহটুকু শুভকরানন্দ, কিভাবে আপনি? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি যে পরিমণ্ডলে বড় হয়েছি সেখানে বিবেকানন্দকে আলাদা করে কষ্ট করে জানতে হয়নি। বিবেকানন্দ আমাদের মানে পরিবার বা আর বাঙালি মাত্রই যা হয়, যে কয়েকজন মনীষীর নাম ছোটবেলা থেকে সকলেই জানে, ভারতবর্ষের অন্য জায়গাতে না হলেও বাঙালির ক্ষেত্রে, তার মধ্যে বিবেকানন্দ হিসেবে তো বলা না, স্বামীজি। স্বামীজি এই নামটির সাথে বাচ্চারা ছোটবেলা থেকে পরিচিত হয়, যে কোনো বাঙালি সন্তানই যদি তাই হয়। তো আমার ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি যে পরিবারে বড় হয়েছি তারা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে বা ভক্তমণ্ডলীর সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, সেই কারণে আমার কাছে বিবেকানন্দ অনেক বেশি আপন ছোটবেলা থেকে রয়েছেন। তবে তিনি তুমি আপন হইতে হও আপনার, খুঁজি আমি আপনারে, সেই যে গানটা যদি বলেন, সেই আপন হইতে হও আপনার, সেটা বন্ধু বিবেকানন্দ বা গাইড বিবেকানন্দ হয়েছেন। আগে তিনি স্বামীজি পূজনীয় ছিলেন, কিন্তু বন্ধু বিবেকানন্দ বা অন্তরের দেবতা হয়ে উঠেছেন, সেটা বলতে আমি যখন ক্লাস 8-এ পড়ি, স্বামীজির একটি চিঠি পড়ছিলাম। সেই চিঠি এলো, সেই চিঠিটিও পড়ছিলাম কারণ একটি কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশনে বলতে হবে বলে, সেই জন্য সেই একটা কোটেশন পড়ছিলাম। সেই চিঠিটি ছিল এরকম, তাতে মাইসোর মহারাজাকে স্বামীজি যেটা লিখছেন যে, মাই ডিয়ার নোবেল প্রিন্স, দ্য ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর ভেরি মাচ ট্রানজিয়েন্ট অ্যান্ড দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ। যে দেখো, এই জগতে সবই হচ্ছে ক্ষণভঙ্গুর, তারাই কিন্তু বেঁচে থাকে যারা অন্যের জন্য বাঁচে, না হলে তুমি কিন্তু বাংলায় যাকে বলে জ্যান্তে মরা, অর্থাৎ জীবিত থেকেও মৃত। তো একটি ক্লাস 8-এর বাচ্চা সেই সময়তে মানে বিবেকানন্দ আগে জানতাম, ঠিক আছে, বিবেকানন্দ বোধহয় পুজো করার এই জিনিস খুব, হ্যাঁ স্বামীজি মানে দেখুন ভক্ত পরিবার হলে কি হয়, শ্রীরামকৃষ্ণ সারদা দেবী একটা, স্বামীজি একটা সত্যি পূজনীয়, কিন্তু বিবেকানন্দ যে জীবনের আদর্শ, বিবেকানন্দ যে অনেক বেশি বন্ধু, সেটি বুঝতে গিয়ে এই একটি কথা, এই কথাটি আমাকে বেশ কয়েকদিন নাড়িয়েছে ওই ছোট বয়সেই। মানে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ, মানে কি, মানে কি আমরা কি মরে আছি নাকি মরে গেছি? এটা আমি অনেককে জিজ্ঞেসও করতাম সেই সময়, যে মানে অন্যের জন্য না ভাবলে মরে গেছি মানে কি, এটা বুঝতে এখনো যে পুরো বুঝি তা বলতে পারবো না। কিন্তু স্বামীজি বলছেন না যে শ্রীরামকৃষ্ণের কথায় ভুরি ভুরি দর্শন রয়েছে, তো বিবেকানন্দের কথা, বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কথা ছাড়া তো কিছু বলেননি। শ্রীরামকৃষ্ণের কথারই ভাষ্যকার হচ্ছেন বিবেকানন্দ। রামকৃষ্ণ ভাবান্দোলনে যদি বলেন, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ আর স্বামী সারদা মা, শ্রীশ্রীমা, এদের তিনজনেরই হচ্ছে যেন শ্রীরামকৃষ্ণ সূত্র, স্বামীজি হচ্ছেন ভাষ্যকার, আর মার জীবনে তার প্রয়োগ ঘটেছে, মা প্রত্যেকটি কথা প্রতিবিম্বিত হয়েছে, মা পালন করে দেখিয়ে দিচ্ছেন কি করে সংসারে থেকে পালন করে তুমি ঠাকুরের সব কথা, এই ভাবটিকে নিয়ে থাকতে পারবে। তাই কাউকে কোনো রকমের বাদ দিলে কিন্তু আপনি একদিকটা মানে যদি বলেন আপনার বাদ পড়ে যাবে, একটা অসম্পূর্ণ থেকে যাবে, সম্পূর্ণভাবেই অসম্পূর্ণ থেকে যাবে। কারণ আপনি বিবেকানন্দকে ভাবলেন, বিবেকানন্দ হঠাৎ করে টুক করে তো পড়েনি, বিবেকানন্দ তৈরি করেছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে বিবেকানন্দ হতেই পারে না কখনো। কারণ অনেক সময়তে মানুষের মনে হচ্ছে বিবেকানন্দ একটা মানে শ্রীরামকৃষ্ণ যদি না থাকতেন, প্রেমানন্দজি মহারাজ ঠাকুরের ডাইরেক্ট ডিসেপল, তিনি বলছেন ঠাকুর না থাকলে তুমি কি হতে, খুব একটি ব্যারিস্টার হতেন। স্বামীজি নিজে পরবর্তীকালে বলছেন
দক্ষিণেশ্বরের পাগলা বামুন, তার চরণেই এই জীবনটা দিয়ে দিলাম। অর্থাৎ কি, যে তারপরে আরেক জায়গাতে বলছেন যে এই পৌত্তলিকতা যদি এক শ্রীরামকৃষ্ণ তৈরি করতে পারে, তাহলে এরকম হাজার হাজার, আমি হাজার হাজার দেবদেবী সব পুজো করব। কেন? কেন? কারণ কি, শ্রীরামকৃষ্ণ হওয়া কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে তৈরি করেছেন। শ্রীরামকৃষ্ণের অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের ভাবের স্ফুলিঙ্গ, তার ভাবের স্ফুলিঙ্গ হচ্ছেন বিবেকানন্দ। বিবেকানন্দ আলাদা, বিবেকানন্দ আলাদা সত্তা নন। খুব সুন্দর বললেন। বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে বিবেকানন্দকেই বুঝতে হবে। আর বিবেকানন্দকে যদি শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে যদি বোঝা হয়, সেটা কিরকম হয় বলুন তো? তার পিতৃ পরিচয় ছাড়া যদি ছেলেকে ধরি, শ্রীরামকৃষ্ণ যা, এই যে আমরা স্বামীজি বলতে এই কথাটি আমরা প্রত্যেকেই জানি, বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই ভাবনা, এই চেতনা বিবেকানন্দকে কে দিয়েছেন? নরেন্দ্রনাথকে কে শিখিয়েছেন? শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, তাই বিবেকানন্দ বলেছেন। শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে বিবেকানন্দ কিন্তু নন। শ্রীরামকৃষ্ণকে বাদ দিয়ে বিবেকানন্দ যদি হন, তিনি অসম্পূর্ণ হবে। সেই ব্যক্তির সম্পূর্ণতা আসবে না। সেই ব্যক্তিত্ব সম্পূর্ণ বুঝতে গেলে ঠাকুর, মা, স্বামীজি তিনজনে নিয়ে একে তিন, তিনে এক। এটা আমরা অনেক সময়তে ভুল করে ফেলি। মনে হয় যে শ্রীরামকৃষ্ণ যেন, আর শ্রীরামকৃষ্ণ মানে শ্রীরামকৃষ্ণের বলে হয়ে বলিয়ান। ধরুন আপনি পার্থকে ভাবছেন পার্থ সারথী ছাড়া, কেমন হয়? ঠিক তো। অর্জুন কি শ্রীকৃষ্ণ ছাড়া পূর্ণ হতে পারেন? কখনো কোনোদিনই হতে পারবেন না। তেমনি বিবেকানন্দ কখনোই পূর্ণ হবেন না শ্রীরামকৃষ্ণকে বাদ দিলে। এমন কি প্রশ্ন আজকে আপনাকে করা যাবে যে আপনি কবিতার মতো এত সুন্দর করে কথা কিভাবে বলেন? কি করে বলবো? একটি প্রসঙ্গে একটি কথা বলি। অনেকদিন আগে ওই কলকাতার এফএম চ্যানেল একদিন একটি অনুষ্ঠান হচ্ছিল, রবি ঘোষ বলছিলেন। তো অনেক রাত, আজ রাতে বলে একটি অনুষ্ঠান হয়, FM 1 হতো তখন, FM 2 ছিল না, FM 1 একটি ছিল। তো তাতে রবিবাবুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, আপনি রোজ ঘুমোতে যাওয়ার আগে কোন বই পড়েন, কি বই পড়েন? তখন রবিবাবু বলছেন যে আচ্ছা, এই প্রশ্নটা আমি আপনাদের বলি, বলুন তো আমি কি বই পড়তে পারি? তখন বললেন যে হয়তো ফেলুদা পড়তে পারেন বা রবীন্দ্র সাহিত্য পড়তে পারেন, কারণ তিনি একটু কমিউনিস্ট মাইন্ডেড ছিলেন। সকলে ভাবেন কোনো মার্ক্সীয় সাহিত্য বলতে পারেন। তখন তিনি বলছেন যে ভুল করলেন তো, আমি রোজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ি, কারণ যার প্রত্যেক পরতে পরতে রস রয়েছে, প্রত্যেকটি কথা আমাদের কথা বলতে শেখায়। তাই বাঙালি হয়ে জন্মালে একটি সুবিধা হচ্ছে, আপনার কাছে যে ট্রেজার রয়েছে, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আজকালকার দিনের মা বাবারা সেটা বোঝেন না যে বাংলা ভাষায় কি সম্পদ রয়েছে। ঠিক সেই সম্পদটি বোঝেন না বলেই তারা, যারা তৈরি হচ্ছে, না জানছে ইংরেজি, না জানছে বাংলা, ইংরেজিটিও জানছে না, বাংলাটিও জানছে না। বাংলা ভাষার যে সম্পদ রবীন্দ্রনাথ যা দিয়ে গিয়েছেন, বলুন দেখি এমন কোনো বাঙালি আছে রবীন্দ্রনাথকে ধারণা করে কথা বলতে পারবে? পারবে কি? না। কোনো কথা, কিছু ভাবনা, মনের ভাবনা বলতে গেলে 8 থেকে 80 যে কোনো ব্যক্তি, এই বয়স সময়কার যে কোনো লোক যদি কিছু বলতে হয়, তা ঠিক কিন্তু রবীন্দ্রনাথকে ধার করে বলতে হবে। তার সাথে যদি কথামৃত হয়, কথামৃত অত্যন্ত গূঢ় তত্ত্ব কি অনেক সহজভাবে, সরসভাবে বুঝিয়ে দেবে। তো এই যদি দুটো পড়া থাকে, তার জন্য কি এমন ভাবে কথা বলা, তার জন্য এমন ভাবে না, যে কেউ বলতে পারবে। তার জন্য একটা বিষয় আমার মনে হয়, মানে ধরুন স্বামী বিবেকানন্দের শয়ে শয়ে বাণী, তার এত এত উক্তি, কোনটা বলবো, কোনটা নিয়ে কথা বলবো আমরা বা আলোচনা করবো, একটা ছোট্ট সাক্ষাৎকারে তো আর এইসব নিয়ে কথা বলা যায় না। কিন্তু তারপরেও আজকের এই দেশের প্রাসঙ্গিকতায় দাঁড়িয়ে আমরা এতগুলো স্বাধীনতার বছর পার করার পর যদি দুটো শব্দকে ধার করি, স্বামীজি বলছেন যে উত্তিষ্ঠত জাগ্রত,
এই যে দুটো শব্দ, আমি যদি শুধু এই দুটো শব্দ নিয়ে একটু মনোনিবেশ করতে চাই এবং আপনার কাছ থেকে জানতে চাই এক ছাত্র হিসেবে, যে বহু বছর আগে এই মানুষটি কি অসম্ভব রকমের ভিশনারি হলে এই দুটো শব্দ ব্যবহার করে যেতে পেরেছেন, এবং ঠিকভাবে আজকের তারিখেও আমরা সবাই উন্মাদের মতো এই দুটো শব্দের পেছনে ছুটছি। যেন একদিকে আমরা প্রত্যেকে জাগ্রত হতে চাইছি, মানে রাজনৈতিক দলগুলো এক এক রকম ভাবে এটিকে স্লোগানে ফেলছে, এবং কোথাও না কোথাও আমরা যারা সাধারণ নাগরিক, খেটে খাওয়া মানুষ, আমরাও বলছি যে আমরা উত্তিষ্ঠত হতে চাই। কিন্তু দিনের শেষে মানে আমরা সবাই মিলে যে এই লড়াই খেলায় আছি, আপনি কিভাবে দেখেন যে স্বামীজির এই দুটো শব্দ আসলে আজকের তারিখে কতটা প্রাসঙ্গিক? উত্তিষ্ঠত আর জাগ্রত এই শব্দ দুটো স্বামীজি কিন্তু স্বামীজির আবিষ্কার নয়, স্বামীজির আবিষ্কার কারণ স্বামীজি এটি প্রচার করেছেন। এটি কিন্তু উপনিষদের কথা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারাণানি বোধিত, তাই তো? লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থামবে না। স্বামীজি প্রাসঙ্গিকতা বোঝাতে গেলে এই দুটো শব্দ যেন মানে না, আপনি বাদ দিতেই পারবেন না। ওই যে বললাম আত্মজাগানিয়া যদি শুয়ে পড়ে না, থেকে শুয়ে বলছে উত্তিষ্ঠত জাগ্রত, তা তো হয় না। তো আত্মজাগানিয়া যে চেতনা, সেই চেতনার সাথেই উত্তিষ্ঠত এবং জাগ্রত এই দুটো শব্দ যায়। আপনি দেখুন এই উত্তিষ্ঠত জাগ্রত কেন বলেছেন, সেটি হচ্ছে একটি ভিশন দিয়ে দিয়েছেন। ভারতবর্ষের উত্তিষ্ঠত বলতে গেলেও যে আর জাগ্রত, এই দুটো বিবেকের সাথে কিন্তু খুব মানে এই দুটো বিবেককে সবসময় যেন প্রত্যেক পেনিট্রেট করছে, প্রত্যেক সময়তে বলছে ওঠো জাগো, তাই তো? ওঠো আর জাগো, ওঠো আর তুমি ঘুমিয়ে থেকো না। কিসের থেকে ঘুমিয়ে থাকবে না? কত রকমের ঘুম আছে। ঘুম কি খালি ঘুমিয়ে পড়লাম? কিসের ঘুম? আলস্য একটি ঘুম। প্রত্যেক মুহূর্তে আচ্ছা এটা করব, তারপর হচ্ছে কি করব না সেটা নিয়ে ভাবনা, কনফিউশন। তারপরে স্বার্থপরতার নিদ্রা, যে না এটা আমার। ছোটবেলায় বাচ্চাকে যদি মা বাবা শিখিয়ে দেন, এই তোকে যে টিফিনটা দিস সেটি তুই খাবি, তুই ওর সাথে ভাগ করে খাস কেন? তাকে ওই যে শেখানো, আরে ওঠো জাগো। আবার দেখেছেন আজকাল যে কনজিউমার ফোরাম, তাই করে জাগো গ্রাহক জাগো। কেন জাগো গ্রাহক? কেন? কি তোমার যে চেতনা, তোমারকে বিবেককে জাগ্রত করো। স্বামী আর এই যে ওঠো জাগো, এই ভাবনাও যে যে একটি মানুষকে, একটি জাতিকে উন্নত করতে পারে, সেই চেতনাও বিবেকানন্দকে কে দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ। কবে, কি করে দিয়েছেন? এখন প্রশ্ন হতেই পারে। স্বামীজি মানে যখন শ্রীরামকৃষ্ণ কল্পতরু হওয়া মানে কি শ্রীরামকৃষ্ণ নিত্য কল্পতরু, কিন্তু তার এই যে আত্মপ্রকাশের দিন বলতেন, আমি যাওয়ার আগে হাঁড়ি ভেঙে যাব। তো 1 জানুয়ারি হচ্ছে তার কল্পতরু দিবসে তিনি তার আত্মপ্রকাশ করেছেন। আত্মপ্রকাশ করে কি বলছেন? আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠিক তো, চৈতন্য হোক মানে যে অজ্ঞান আছে, যে তুমি ঘুমিয়ে রয়েছো, তোমাদের চেতনা আসুক, বিবেক চেতনা, যে উত্তিষ্ঠত আর জাগ্রত যেটা বলছেন, যে তোমাদের চেতনা আসুক। কিসের চেতনা? অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। হ্যাঁ, এই তো আমার ভালো বলছেন যে রবীন্দ্রনাথ। এই যে কিসের চেতনা? চেতনা যে ভারতবাসী হিসেবে তুমি গর্ববোধ করতে শেখো। সত্যি কথা বলতে গেলে বিবেকানন্দের আগে কিন্তু জাতীয়তাবাদ কিছু ছিল না। আজকাল কিন্তু ভারতবর্ষে অনেকদিন আগে এক ভদ্রলোক এসেছিলেন, আমাদের মনে আছে বেলুড় মঠে এসে, তিনিও অনেক ঘুরে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কেমন লাগলো। তিনি হার্ভার্ডে পড়ান, প্রায় ভারতবর্ষে 1 মাস ছিলেন। তো সেটা 2004-05 ঘটনা। তো তিনি বলছেন যে so hardly I have come across any person who is an Indian. তো আমরা একটু অবাকই হলাম। সারা ভারতবর্ষ ঘুরে এসেছেন তিনি, মানে অনেক বড় বড় জায়গায় কোনো ভারতীয়কে দেখতে পেলাম না। স্বামীজির ভাবনার সঙ্গে কাউকে মেলাতে পারছেন না। না, তা নয়। তিনি বলছেন আমি যখন বম্বে গিয়েছিলাম, আমি খালি মহারাষ্ট্রিয়ানকে দেখলাম, গুজরাটিকে দেখলাম, তামিলিয়ানকে দেখলাম, ভারতীয়কে কিন্তু দেখলাম না। আমাদের মধ্যে এটি কিন্তু যে ওঠো জাগো, আমার এই ঘটনাটা কেন বললাম, আমাদের মধ্যে কিন্তু এই চেতনা যদি না আসে যে আমরা ভারতীয়,
প্রথমে আমরা ভারতীয়, তারপরে সব। যে দেশে আমি জন্মেছি, স্বামীজি কিন্তু এই ভাবনাটা, এই যে জাতীয়তা বোধ, এটি বিবেকানন্দের অন্যতম অবদান। এই যে আজকে গণেশোৎসব হয় মহারাষ্ট্রে, আপনি কি জানেন গণেশোৎসবের প্রেরণাকে? প্রেরণা হচ্ছেন বিবেকানন্দ। বাল গঙ্গাধর তিলক যখন বেলুড় মঠে এসেছেন, স্বামী শিষ্য সংবাদে পাবেন, বেলুড় মঠের গঙ্গার ধারে তারা হাঁটছেন, স্বামীজি তাকে প্রথম শেখালেন, তুমি যতক্ষণ না মাসকে জাগাতে হবে, জাগানিয়া, ওঠো জাগো। যতক্ষণ না আপনার গণজাগরণ হচ্ছে, গণজাগরণ কি করে হবে? সেটা হচ্ছে তুমি এই ধর্মে, এই যে যখনই এখানে আসছে কোনো এক জায়গাতে, মানে যোগসূত্রটা কি? গণেশ পুজো উপলক্ষে সবাই আসবেন একসাথে, সেই সময়তে দেশের কাজও হয়ে যাবে। মহারাষ্ট্রে কিন্তু যদি যারা গেছেন দেখবেন, সেই ওই প্রথা অনুযায়ী গণেশ পুজোর দিন সকালবেলা ওরা পুজোটা করে সারাদিন কিন্তু মন্দিরটা ঢাকা থাকে। কেন জানেন? সেটা হচ্ছে, আমিও জিজ্ঞেস করতাম, মানে বয়স্ক মহারাষ্ট্রিয়ান যারা, তারা বলতেন, যারা তিলককে মানে এই সময় মানে দেখেছেন স্বাধীনতা সংগ্রামী, তাদের কয়েকজন বলেছেন যে আমরা ছোটবেলা থেকে জানতাম এই সময়তে আমাদের বিভিন্ন রকম পাঠ পড়ানো হতো, শেখানো হতো অনেক কিছু, যে স্বাধীনতার চেতনা সেটি তাদের দেওয়া হতো। সেটা কখন দেবে? রাতে তো অন্ধকারে দিলে অনেক বেশি, রাতের বেলায় সবাই ঠাকুর দেখতেন অন্য সব, কিন্তু সেই সময়তে ইয়াং ছেলেরা দিনের বেলাতে সেই সময়তে আসতো, দিনের বেলাতে ঢাকা থাকতো। তো এই যে স্বামীজি ধীরে 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 জাতীয়তাবাদ যে শিখিয়েছেন, সেই জন্য আপনারা দেখবেন যখন যত ফ্রিডম ফাইটার প্রত্যেককেই সেই সময়, এমন কোনো মানুষকে বোধহয় দেখা যায় না যে যারা বিবেকানন্দের কথায় বা তার লেখায় উদ্বুদ্ধ হননি। বিবেকানন্দ মানে লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, কলম্বো টু আলমোড়ার লেকচার কি? প্রত্যেক মুহূর্তে এক একটা ভাষার, তার মধ্যে যত লেকচার আছে তার মধ্যে ম্যাড্রাসে যে লেকচার দিয়েছেন সেই লেকচার, প্রত্যেক জায়গাতে রুমারুল্লাহ নিজেও বলছেন কি উন্মাদনা মানুষের মধ্যে। যখন কলম্বো থেকে মানে আসছেন, মানে কলম্বোর ওই ভারতে যখন ম্যাড্রাসের পোর্টের দিকে যাচ্ছেন, খালি মাথা খালি কালো, ভাবছে কি কালো মেঘের মতো দেখাচ্ছে, এত সহস্র মানুষ একসাথে এসেছেন। কারণ কি? ভারতবাসী হয়ে যে গর্ব। দেখুন সব জায়গাতে প্রশ্ন হতেই পারে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আধ্যাত্মিক চেতনা দিয়েছে, আর কি কি? সামান্য এক কথায় যদি বলেন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এই দর্শন মানুষকে মানব মর্যাদা দিয়েছেন। বাহ, মানব মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। দে হ্যাভ ব্রট দ্য হিউম্যান ডিগনিটি, ব্রট আস দ্য হিউম্যান ডিগনিটি ব্যাক। আগে ভারতীয়দের কোনো হিউম্যান ডিগনিটি ছিল না। মহারাজ, এই যে একটা তত্ত্বকথা, এই তত্ত্বকথাটির সঙ্গে সবসময় যে বিষয়টি নিয়ে আমাদের বিরোধ হয় বা বিরোধ মানে বিষয়টিকে আমরা জাগিয়ে রাখি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ। এই দুটো বিষয়কে যদি আমরা পাশাপাশি দেখি, তাদের ব্যক্তি জীবনের সংঘাত, সম্পর্ক এবং রবীন্দ্রনাথের সঙ্গে একটা অসম্ভব রকমের মিল, আবার কোথাও কোথাও আমরা দেখছি যে তিনি তার থেকে অনেকটাই দূরে, তাদের ভাবনা মিলছে না কোথাও গিয়ে একটা জায়গায়। এই অবস্থানে আমরা যদি বাঙালি বিষয়টাকে শুধুমাত্র মাথায় রাখি, আপনি যেভাবে ব্যাখ্যা করছেন গোটা বিষয়টাকে, আজকের তারিখে দাঁড়িয়েও আমরা যদি মানে স্বামী বিবেকানন্দের কবিতা রচনা, তার চিঠি রচনা, তার সাহিত্য গুণ নিয়ে কথা বলি, আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। ঠিক একইভাবে আমরা রবীন্দ্রনাথকে যে মর্যাদা, যে পূর্ণতায় প্রতিদিন স্বীকার করি, ঠিক একইভাবে একটি অংশ ছাড়া বা কিছু মানুষ ছাড়া বা কিছু গোষ্ঠী ছাড়া স্বামী বিবেকানন্দকে সেইভাবে বাঙালি নিতে পারলেন না কেন? একটা কথা বলি, আপনি প্রথম যে এই প্রশ্নের, এর মধ্যে অনেকগুলো অংশ আছে, বেশ লম্বা প্রশ্ন, তার মধ্যে ভাগ করলে অনেকগুলো পাওয়া যাবে, তার মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে আসবে ছোট ছোট। প্রথম কথা, যে মিল অমিল, আপনার বাড়িতে নিজের যদি বাড়িতে 4-5 জন লোক থাকে, আমার মিল অমিল নিয়ে কোনো না আমি আপত্তি নেই বা আমার কোনো মিল অমিল, প্রথম কথা হচ্ছে মিল অমিল, সেটা থেকে প্রত্যেকের সাথে সবকিছু সব মিলে যাবে, সব অমিল হবে কখনোই হবে না। দুটো ব্যক্তিত্ব আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা, কিন্তু কোনো এক জায়গায় গিয়ে তাদের ঠিক হবে, মানে এক জায়গাতে, হ্যাঁ সেটা তো থাকবে। আচ্ছা, আর একটা বলি, রবীন্দ্রনাথ হচ্ছেন, রবীন্দ্রনাথের বা
রবীন্দ্রনাথের থেকে বিবেকানন্দ 2 বছরের ছোট, গান্ধীজি থেকে 6 বছরের বড়। এই গান্ধীজি বা রবীন্দ্রনাথ দুজনের কিন্তু জীবনকালটা অনেক বড়, অনেক ব্যাপ্তিটা অনেক বেশি। জীবনের ব্যাপ্তিটা মানে কি, চিন্তা ভাবনার ব্যাপ্তির কথা বলছি না, জীবনে তার যে কথা বা কাজ। বিবেকানন্দের কিন্তু কাজ করার সময় যদি বলেন মাত্র 5 বছর। তার নিজের কথাতে হচ্ছে আই উড নেভার সি 40। তিনি কখনো চিরযুবা কেন, তিনি যখন গত হয়েছেন তার 39 বছর 5 মাস 24 দিন। বলতেন আই উড নেভার সি 40। এবার ভেবে দেখুন, একটি 30 বছরের ছেলে, হ্যাঁ 30 বছরের ছেলে বলছে অ্যাজ বুদ্ধা হ্যাড এ মেসেজ ফর দি ইস্ট, আই হ্যাভ এ মেসেজ ফর দি ওয়েস্ট। আজকের দিনে 30 বছরের ছেলে, কোনো ছেলে বলতে পারবে এই কথা? না তো। কেউ বলতে পারবে যে অ্যাজ বুদ্ধা হ্যাড এ মেসেজ ফর দি ইস্ট, আই হ্যাভ এ মেসেজ ফর দি ওয়েস্ট? এই বলে তিনি যাচ্ছেন। আর শুধু তাই নয়, যখন ফিরে এসেছেন 1897, তার থেকে 1902, এই 5 বছর, এই 5 বছর করে গেছেন। ধরুন বিবেকানন্দের জায়গায় অন্য কোনো মানুষ যদি থাকতো, মাত্র 5 বছর কাজ করেছেন, জগতে এই বিবেকানন্দের নামটি হয়তো আর জগতে সেই ব্যক্তির নামই হয়তো শোনা যেত না। বিবেকানন্দ এতটাই ওই 5 বছরে কি করেছে তার নিজের মুখের কথাতে, যেদিনকে দেহত্যাগের দিন সকালবেলা বলছেন, এই বিবেকানন্দ কি করে গেল আর একটি বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো, তাই তো? সেটি মুখের কথা না, সে যে মুখের কথা না তা আমরা দেখতে পাচ্ছি। তা যদি নাই হতো তাহলে আজকে 159 বছর পরে তাকে নিয়ে সন্ধেবেলা আপনিও সময় ব্যয় করতেন না, আমিও সময় ব্যয় করতাম না, সারা ভারতবর্ষের লোক সারাদিন ধরে এত আলোচনা ইত্যাদি হতো না। কেন কেন করছি? কারণ তিনি দেখবেন প্রত্যেক দিন সবসময় যে যখন রাস্তা তৈরি হয়, রাস্তা তৈরি করার সময় আপনি কখনো দেখছেন টেন্ডার 1000 স্কুটার লাগবে, 1000 টু হুইলার তো অনেক গতি বেঁধে যায়, তার তো গতি অনেক বেশি থাকে। কিন্তু কেউ কি 1000 টু হুইলার ডাকে রাস্তা তৈরি করার জন্য? রোড রোলারকে ডাকে কেন? সে হয়তো 20 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড সে যাচ্ছে, কিন্তু একবার যে যাচ্ছে তার ইমপ্রেশনটা অনেক বেশি থেকে যাচ্ছে, তাই তো? রোড রোলার খুব আস্তে আস্তে যাবে। আপনি নিশ্চয়ই এখান থেকে সাবরুম যাওয়ার জন্য রোড রোলার ভাড়া করবেন না, না তো কখনোই। তাহলে আর মানে কবে কোন বছরে গিয়ে পৌঁছবেন আপনি নিজেও জানেন না। তো সেরকমই হচ্ছে, যখন তার ইমপ্রেশনটা কিন্তু ছেড়ে রেখে যাবে, যদি সেই রাস্তায় কিছু এবড়ো খেবড়ো থাকে তাকে দাবিয়ে যাবে, সেটা সময় লাগে। তেমনি বিবেকানন্দকে তার যে বুঝতে গেলেও মানুষের সেই পরিণত বুদ্ধি পরিপক্কতা আসতেও, একটি জাতির পরিপক্কতা আসতেও সময় লাগে। ধীরে ধীরে যত দিন যাচ্ছে বিবেকানন্দ সম্পর্কে তার প্রাসঙ্গিকতা অনেক বেশি বোঝা যাচ্ছে। আর একটা ব্যাপার, রবীন্দ্রনাথ যেহেতু তিনি তার জীবদ্দশাতেই সবকিছু করে যেতে পেরেছেন, দেখে যেতে পেরেছেন, তার 80 বছরের একটি জীবন, 80 বছরের জীবন আর 39 বছরের একটি জীবন। 80 বছরে আপনি 1902 সালে গিয়েছেন, আর সেই থেকে তার উপরে 38 বছর উনি বেঁচে ছিলেন রবীন্দ্রনাথ। তার ফলে তার যে চিন্তা ভাবনা, তার প্রকাশ প্রচার সবকিছুর ক্ষেত্রে তার ব্যাপ্তিটা অনেক বেশি পেয়েছেন। বিবেকানন্দের সময় ইন্টারনেটও ছিল না, আর এত প্রকাশও ছিল না, এত প্রকাশনাও ছিল না। কারণ ভারতবর্ষে তারপরে দেখবেন নানা রকম রাজনৈতিক ইত্যাদি মানে চিন্তা ভাবনা বা চেতনা এসেছে। এক সময়তে মনে হচ্ছে তিনি ধার্মিক ব্যক্তি, হয়তো সেই জন্য তাকে দূরে ছড়িয়ে দেওয়া। কিন্তু তার যে চেতনা, যত মানুষ পড়ছে, বিশেষ করে 100 বছরে তিনি যেন কিছুটা এগিয়ে এলেন, কিছুটা মানুষ বুঝলো। আর স্বামীজির 150 বছর যখন হলো, ভারতবাসী সত্যি বুঝতে পারলো কেন এই প্রয়োজন। শুনুন, সমস্যায় যদি না পড়ে, কি জানেন, একসময় ছোটবেলাতে দেখবেন একটি মানুষের জীবনে, একদম ছোটবেলাতে খুব মনে হয় আমার বাবা, একসময় বাবা হচ্ছেন হিরো, তারপরে বাবা এক বন্ধু, তারপরে ঠিক একটা সময় যেন আর বাবার যেন প্রয়োজন নেই। তারপর যেই বয়স হচ্ছে মা বাবাকে, তখন যত দিন যাচ্ছে তখন মনে হচ্ছে সত্যি মা বাবা ছাড়া নেই। আর বিশেষ করে যখন তারা চলে যান তখন আরও মনে হয় আজকে কি যেন নেই। বিবেকানন্দ হচ্ছেন সেরকম চেতনা। যত দিন যাচ্ছেন মানুষের ভেতরে, ওই যে বললাম বিবেক কি এত সহজে জাগ্রত হয়? বিবেক জাগ্রত, ঘাগুতো যখন খায় তখনই তো মানুষের অনেক বেশি বিবেক জাগ্রত হয়। তো সেই জন্য
মানুষের যত সমস্যার সম্মুখীন হচ্ছেন তত বুঝছেন যে বিবেকানন্দ কেন প্রয়োজন। এই যে মহারাজ মানে সদা জাগ্রত, সদা চলমান একটি জীবন স্বামী বিবেকানন্দের, এবং আপনি যেটা বলছেন যে 40 বছর পার করেননি তিনি, এই মানুষটির জীবনের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে? মানে নানা ভাগে তো আমরা স্বামীজিকে বিভক্ত করতে পারি, আপনাকে সবচেয়ে বেশি কোন দিকটা আকৃষ্ট করে? বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এলোভি পার্সনিফাইড। বিবেকানন্দকে নিয়ে যখন চিন্তা করি তখন দেখি বিবেকানন্দ এলোভি পার্সনিফাইড ছাড়া অন্য কিছুই নয়। তার একটা মানুষ যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেন পুরোটাই যেন হৃদয়, হৃদয় ছাড়া কোনো কিছুই নেই। আরেকটি হচ্ছে যে তার সাধারণত কোনো কথার দাম থাকে না, কেন জানেন তো? যদি সেটা পালিত না হয়। কিন্তু শাস্ত্রে কথা আছে, শাস্ত্রে বলে যে উপনিষদ বলছে ওয়াং মে মনসি প্রতিষ্ঠিতম মনো মে বাচি প্রতিষ্ঠিতম। ওয়াং মে মনসি প্রতিষ্ঠান মানে যেটা মুখে যেটা বলছো সেটা কিন্তু মনে থাকবে, আর যেটা মনে বলছো সেটাও কিন্তু মুখে। মানে শ্রীরামকৃষ্ণের শিক্ষা মন আর মুখ এক করো। কেন? অর্থাৎ তার মানে কি, ডোন্ট বি হিপোক্রেট। যা আছে তা, যা সত্য তা, সাদাকে সাদা কালোকে কালো। আর এখানেই তো সবসময় সংঘাত হয় আমাদের। কিন্তু বিবেকানন্দের কথা, বিবেকানন্দে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে যা সাদা, যা সত্য তাই, যা কালো তাই। আপনি ভেবে দেখুন তো, সেই সময় নরেন্দ্রনাথ রাস্তা দিয়ে পান খেতে খেতে সিজদি দিতে যাচ্ছেন, কোনো বাড়ির কোনো ভদ্রবাড়ির লোক বলবে এই বকাটে ছেলে বলতো সবাই। কেন? সেই সময় সমাজ সেটা নিতে পারতো না। তার কি যায়? কারণ তাকে বুঝতে গেলে তারও তো একটা লেভেল থাকবে। আপনি ধরুন কোন একটি ক্লাসে আপনি বলছেন ক্লাস 10 মাধ্যমিক পাশও রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ হচ্ছে, আবার দুটো সাবজেক্টে পিএইচডি করছেন, তেমন আছে। আপনি তাকে সেখানে কি বলবেন সেই শ্রোতাদের মধ্যে? আপনি যদি খুব বেশি ভালো বলেন, এই যারা এই মাধ্যমিক হচ্ছে তার মাথার উপর দিয়ে যাবে। আবার যদি খুব বেশি বলে, সে বলবে কোথায় এলাম, কোন মূর্খের কথা শুনতে এলাম। তাই তো বিবেকানন্দ এমন হচ্ছেন, তিনি হৃদয়ের কথা বলেন। তিনি নিজেই বলছেন whenever there is any conflict between head and heart, always follow the heart। তার মানে কি, মানবতা তিনি খালি মুখে বলেননি। বিবেকানন্দের এই চরিত্রের মধ্যে, এই ব্যক্তিত্বের মধ্যে সেটা বোঝা যায় আরো বেশি। সেটা খালি আমার নয়, এই উপলব্ধিটা আরো হয় যে একটা মানুষের কতটা ভালোবাসা না থাকলে, আর কোনো আধ্যাত্মিক ইতিহাসে আপনি বোধহয় দেখবেন না একটা মানুষ এই সাঁতরে গিয়ে ওখানে, মানে যেই আপনি এখনো যদি কন্যাকুমারীতে যান দেখবেন লঞ্চে নিয়ে গেলেই টলমলো করে, মানে ভয় লাগবে। হ্যাঁ, সেখানে সাঁতরে গিয়ে 3 দিন এরকম 3 রাত বসে ধ্যান করছেন। কি ধ্যানের বস্তু? ভারতবর্ষ, দেশ আর দেশের মানুষ। একটা মানুষের হৃদয় কোথায়, কোন স্তরে, বলছেন যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিবে নিশ্চয়। তার হৃদয় বত্তা কোন স্তরে গিয়েছে যে মানুষের জন্য। যখন বম্বে থেকে যিনি রওনা হচ্ছেন, তার গুরুভ্রাতা ইয়েকে দেখছেন, তুরিয়ানন্দজির সাথে দেখা হয়েছে যখন 1893-তে যাচ্ছেন, 31শে মার্চ রওনা হয়েছিলেন। সেই সময় বম্বেতে তিনি তার গুরু ভাইকে বলছেন, হরি ভাই, তোমাদের ধর্ম আমি কিছুই বুঝি না, খালি এটুকু বলতে পারি আমার হৃদয়টা যেন অনেক বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে আমি মানুষের প্রত্যেক মুহূর্তে তার প্রত্যেকটা মানুষের দুঃখ আমি অনুভব করতে পারি। এটি হচ্ছে বিবেকানন্দ। প্রেমেশানন্দজি মহারাজ, শ্রী মায়ের সন্তান, তিনি শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট ডিসাইপলদের নিয়ে বলতে শুরু করেছেন। যখন তাদের নিয়ে একটি গান লিখেছেন, তাদের প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য যে তার তাৎপর্যতা নিয়ে একটি গান লিখেছেন। সেই গানের মধ্যে এক জায়গাতে তিনি লিখছেন, যখন বিবেকানন্দকে নিয়ে লিখছেন তখন লিখছেন, জয়শ্রী বিবেকানন্দ পরম দয়াল। ঠিক, পরম দয়াল। কেন দয়াল? কি প্রত্যেক মুহূর্তে তার মানে বাইরে একটি জ্ঞানের মানে মনে হচ্ছে এত শক্ত, কিন্তু ভেতরটি একদম মানে নরম, মানে কত মানে কিরকম নরম মানুষের জন্য।
মানুষের জন্য, তা বললাম যে পুরো শরীরটা যেন তার হৃদয় দিয়ে ভরা। বিবেকানন্দের চরিত্র এটাই, এলওভি পার্সনিফাইড তিনি নিজে বলে শ্রীরামকৃষ্ণকে যখন বলছেন, শ্রীরামকৃষ্ণকে নিয়ে ব্যাখ্যা করছেন, তখন তিনি সেটা বলতে পারছেন। কে বলতে পারে? দেখবেন যার জন্ডিস হয় সে সবকিছু হলুদ দেখে, যার হৃদয়বত্তায় সেরকম সেই তো আরেকজনের হৃদয়বত্তা বুঝতে পারবে, যার আত্মসম্মান বোধ হয়েছে সেই তো আরেকজনের আত্মসম্মান দিতে পারবে। ঠিক। মহারাজ, স্বামীজির একটা কবিতা কি আপনার কণ্ঠে শুনবো? কবিতা সত্যি কথা বলতে কি এখন সবকটা তো খুব একটা, দেখুন বাংলা, ইংরেজি, সংস্কৃত সব রকমই ওনার আছে লেখা। ওনার লেখার আর প্রত্যেকটার মধ্যে যে গভীরতা রয়েছে, সখার প্রতিটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। সেটা এই মুহূর্তে আমি বলি, আমি আপনাকে বলি না, আপনি তো খুব সুন্দর পাঠ করেন, আপনি তো মানে প্রফেশনাল অ্যাঙ্কার। তো আমি আপনার মুখেই আমি সেটা শুনতে চাই। আমি সংস্কৃতেরটা আমি করে দিচ্ছি, কারণ সংস্কৃত উচ্চারণটাও একটু ঠিক, আপনার উচ্চারণও খুব সুন্দর, আপনিও রামকৃষ্ণ মিশনের ছাত্র জানি, সেই জন্য আপনার উচ্চারণটা যথেষ্ট সুন্দর। আপনার কাছে আপনি একটা বাংলা কবিতা আপনি আবৃত্তি করুন, আমি একটা সংস্কৃতটা আমি করে দেবো, আপনি করুন। এ তো এক ভয়ঙ্কর, মানে খুব ভালো। তো খালি প্রশ্ন করবেন, প্রশ্ন তো নিজেকেও তো প্রশ্ন পেতে হবে। তদ্বিত্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আপনি যেগুলো বলছিলেন, মানে সেই প্রসঙ্গে যদি আমরা বলি তাহলে মৃত্যুরূপা মাতাটাই শুনি। হ্যাঁ, বলুন। স্বামীজি লিখছেন, নিঃশেষে নিভেছে তারাদল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ু বেগে। লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়ায়ে চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি, নভস্থল পরশিতে চায়, ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। বাহ, দেখুন এখানে যে মৃত্যুরূপা মাতা মানে কালীর ক্ষেত্রে দেখবেন সকলে বলে খুব ভয় পায়, কেন জানেন? কারণ কালী হচ্ছেন সত্য স্বরূপ। জীবনের সত্যটা কি? জাতস্যে ধ্রুবম মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ, যে গীতায় যেটা ভগবান বলছেন, যে জন্মালেই তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু মৃত্যুটাকে আমরা ভয় পাই। সেই জন্য যুধিষ্ঠিরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে জীবনের মানে আশ্চর্য কি, চারটে আশ্চর্য, তার মধ্যে একটি আশ্চর্য হচ্ছে অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, যে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, কিন্তু যারা বেঁচে আছেন তারা বলছেন না, আমি এত সহজে যাচ্ছি না আর কি। প্রত্যেকের মধ্যেই কিন্তু আশা বেঁচে থাকার, এটি হচ্ছে মানে আশ্চর্য। তো এই জন্য মা কালীকে যে ভয় পায় মানুষ, কারণ কি, যে তিনি মৃত্যু রূপেই রয়েছেন, মানে তিনি তার সত্যটি। সেই জন্য সত্য তো কখনো জামা কাপড় পরে আসে না, সত্য ঢাকা ঢোকর দিয়ে, যে সত্য সবসময় খোলা। তো সেই জন্য তিনি দিগম্বরী, তিনি কিন্তু এই যে মৃত্যুরূপা কালী বলতে যখন স্বামীজি বলছেন, এটি তাই বুঝিয়েছেন। আর এখানে যে শ্রীরামকৃষ্ণের যখন তাকে তার শ্রীরামকৃষ্ণের জীবনী লেখার জন্য যখন স্বামীজিকে বলা হলো, স্বামীজি কিন্তু বললেন, অস্বীকার করলেন এই কারণে, তিনি বললেন যে তাকে যেরকম দেখেছি তাকে নিয়ে কিছু বলতে গেলে, লিখতে গেলে কি শেষে কি শিব গড়তে গিয়ে বাঁদর গড়ব, সেই জন্য তিনি তার জীবনী লেখেননি। কিন্তু শ্রীরামকৃষ্ণের কি, তার ব্যক্তিত্বটা কীরকম আর তার আধ্যাত্মিক মানে ব্যক্তিত্ব কত উচ্চ, সেটি কিন্তু তিনি কয়েকটি স্তোত্রের মধ্যে দিয়ে গিয়েছেন। আর মানে মোদীয় আচার্যদেব বলে মাই মাস্টার বলে যেই লেকচারটি দিয়েছেন তাতে দিয়েছেন। যেমন তাতে একটা হচ্ছে যে খণ্ডানুভব, যে আমাদের যে দৈনন্দিন যে সন্ধ্যারতি শ্রীরামকৃষ্ণের সন্ধ্যারতিতে কিন্তু
শ্রীরামকৃষ্ণ কি সেই ব্যক্তিত্বটি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছেন খণ্ডানুভবর মধ্যে। আরেকটা হচ্ছে তার মধ্যে যে শ্রীরামকৃষ্ণ স্তোত্র কয়েকটি লিখেছেন, অমৃমৃতম তমচল গুণজিৎ গুণবিদ, তার মধ্যেও বুঝিয়েছেন। আরেকটি হচ্ছে, সেটি আমি পড়ছি, সেটি যদিও সুরে রয়েছে কিন্তু আমি সুর না করে বলছি, এটা এমনি পাঠ করছি, সুর করলে এটা গান হয়ে যাবে আর কি। শ্রীরামকৃষ্ণ স্তোত্রটা এরকম যাচ্ছে, আচণ্ডালা প্রতিহতরয়ো यस्य প্রেম প্রবাহ লোকাতীতপ্যः न जहु लोक कल्याण मार्गम त्रैलक्योपि प्रतिमा महिमा जानकी प्राणबंध भक्त्या ज्ञानमृतवर बपु सीतया यो हि राम। অর্থাৎ সেই যে শ্রীরামচন্দ্র, যার প্রেমের প্রবাহ আচণ্ডালের প্রতিও অপ্রতিহত বেগে ধাবমান হয়, যিনি লোকাতীত হয়েও প্রজা অনুরঞ্জনের পথ ত্যাগ করেননি, ত্রিলোকে যার মহিমা নেই, সেই জানকী জীবন এবং যার শ্রেষ্ঠ জ্ঞানবপু ভক্তিরূপিণী মা সীতার দ্বারা আবৃত। তারপরে বলছেন, স্তব্ধীকৃত্য প্রলয় ফলিতাম বাহভূতম মহান্তম হিত্বারাত্রিম প্রকৃতি সহজাম অন্ধতা মিশ্র মিশ্রাম গীতম শান্তম মধুরমপিহ সিংহনাদম জগর্জ সোয়ম জাত প্রথিত পুরুষ রামকৃষ্ণ শ্রীদানী। যে কৃষ্ণের যে রাম, তারপর যে কৃষ্ণ, যে গীতার বাণী শুনেছেন, সেই সোয়ম জাত প্রথিত পুরুষা, সেই রাম আর কৃষ্ণ এখন হচ্ছে রামকৃষ্ণ ইদানিম, ইদানিম সেই রামকৃষ্ণ হয়ে এসেছেন, সেই ব্যাখ্যাটি করেছেন। তারপরেই বলছেন যে নরদেব দেব জয় জয় নরদেব শক্তি সমুদ্র সমুত্থ তরঙ্গম দর্শিত প্রেম বিচিন্দিত রঙ্গম সংশয় রাক্ষস নাশম হাস্যম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। এখানে শ্রীরামকৃষ্ণের স্তোত্রের মধ্য দিয়ে তার আধ্যাত্মিক চেতনাটাকে যেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আর খণ্ডানুভব যখন সন্ধ্যারতির মধ্যে যে বিবেকানন্দের যে সাহিত্যবোধ, সাহিত্য চেতনা, সেটা কীরকম ছিল, সেই প্রসঙ্গে একটি ঘটনা না বললে হয় না। সেটি হচ্ছে যে কুমুদ বন্ধু সেনের একটি লেখায় পাওয়া যায় যে স্বামীজির কয়েকটি লেখা প্রাচ্য পাশ্চাত্য যখন প্রথম প্রকাশিত হয়, প্রাচ্য পাশ্চাত্য, তো কুমুদ বন্ধু সেন লিখছেন যে তিনি তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, সেখানে গিয়ে শুনছেন রবীন্দ্রনাথ তাকে বলছেন, আচ্ছা তুমি কি প্রাচ্য পাশ্চাত্য পড়েছ? রবীন্দ্রনাথ বলছেন, প্রাচ্য পাশ্চাত্য পড়েছ? বাংলা ভাষা এবং সাহিত্যের চলতি ভাষায় এমন প্রয়োগ আর দেখি নাই। রবীন্দ্রনাথ বলছেন বাংলা ভাষার চলতি ভাষায় প্রয়োগ আর দেখি নাই বলে প্রাচ্য পাশ্চাত্য যে তার যে প্রতিভা, যে সাহিত্যিক প্রতিভা, যে স্বামীজির যে প্রাচ্য পাশ্চাত্য লেখা, সেই বইটিকে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে পাঠ্য করেছিলেন। তাহলে ভেবে দেখুন, রবীন্দ্রনাথ কোনো বইকে পাঠ্য করছেন, তাই তো। সেটা কি? তার মানে কি, যে চলিত ভাষায় যে লেখা, সত্যি কথা বলতে কি বাংলা ভাষার মধ্যে, বাংলা সাহিত্যে সবসময় সাধু ভাষায় লেখার প্রচলন ছিল। এখন খালি আমাদের একটি বিখ্যাত পত্রিকা এবং উদ্বোধন পত্রিকা, রামকৃষ্ণ মিশনের বিখ্যাত দৈনিক এবং উদ্বোধন পত্রিকা, এই দুটি সম্পাদকীয়তেই একমাত্র সাধু ভাষায় লেখা হয়, বাকি সব হচ্ছে আমাদের চলিত ভাষায় লেখা হয়। এই যে চলিত ভাষাতে লেখার প্রচলন, কিন্তু তার অন্যতম স্রষ্টা কিন্তু বিবেকানন্দ, এইটা অনেকেরই কিন্তু জানা নেই। তাই এই যে কবিতার মধ্যে দিয়ে তো, লেখার মধ্যে দিয়ে তো, আর চিঠির মধ্যে দিয়ে, বিশেষ করে যে খালি শুনতে ইচ্ছে করছে, কিন্তু সময় যেহেতু কমে আসছে, আমাদের বেশ কিছু প্রশ্ন বাকি। এটা বললেন না যে কেন আজকের দিনে আমরা পাই না, যে দেখেছেন একবার পেলে আর শুনতে ইচ্ছে, যারে না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। বিবেকানন্দ হচ্ছেন সেই চেতনা, না দেখে নাম শুনে খালি বিবেকানন্দ নাম শুনে মন গিয়ে তাই লিপ্ত হলো, আর একবার মন লিপ্ত হলে তার কথাই শুনতে ইচ্ছে করে। মহারাজ, এই যে ধরুন মানে ছোটবেলার যে বিলে, মানে আমি যদি আমাদের শৈশবের কথা ভাবি, ঠিক একইভাবে আমরা যদি স্বামীজির শৈশবটাকে আমাদের মতো করে একটু রূপায়ণ করার চেষ্টা করি বা একটি ক্যানভাসে ছবি আঁকি, তখনও তো আমরা দেখি যে তিনি দুষ্টু ছিলেন, তিনি খেলাধুলা করতে পছন্দ করছেন, তিনি নানা খুনসুটি করছেন বহু মানুষের সঙ্গে, তার বন্ধুদের সঙ্গে, তার বাড়িতে নানা ধরনের গল্প গাঁথা আমরা পাই। এইরকম একটি দুরন্তপনার শৈশব কাটানো বিলে আচমকা ধীরে ধীরে যে স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন, আমি যদি খুব স্পেসিফিক্যালি আপনার কাছ থেকে জানতে চাই যে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন তার জীবনে,
এবং এই ব্রত নিলেন যে তিনি আরো বহু যুবকদের একসঙ্গে এনে একটি মঠ স্থাপন করবেন, গোটা পৃথিবীর কাছে বার্তা দেবেন, দেশ অন্য একটি পথে চলবে। এই যে স্বামী বিবেকানন্দের দুটো দিক, কখন কোন জিনিসটা অ্যাকচুয়ালি স্পার্কড হিম টু বি এ সন্ন্যাসিন, আপনার কি মনে হয়? দেখুন, ইংরেজিতে আমরা বলি না মর্নিং শোজ দি ডে, সেটি বিবেকানন্দ তার আগে তার জন্মের ব্যাপারে শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, তার যে ভাবচক্ষে দর্শন হয়েছিল যে সপ্তর্ষি মণ্ডল থেকে আগত যে ধ্যান সিদ্ধ। তো এই বিলে যত বদমাইশি করুন না কেন, বাচ্চা দুষ্টুমি কারা করে জানেন? যেসব বাচ্চা দুষ্টু করে সব বুদ্ধিমান হয়, তাই না? না তো ঘটের মতো চুপ করে বসে থাকে, তার মধ্যে বুদ্ধিমত্তার অত প্রকাশ দেখা যায় না। আর সে দুরন্ত হলে মানে তার কিন্তু চন্মনে তার প্রাণবন্ত আছে, আর সে কিন্তু তার মধ্যে কুটিলতা কম থাকে, তার মধ্যে সরলতা অনেক বেশি থাকে। দেখবেন প্রাণ চঞ্চলতা যেখানে আসে থাকে, বিবেকানন্দ মানে বাচ্চা কৃষ্ণ, সরলতা দেখতে মানছি, কিন্তু আপনার এই ব্যাখ্যাটাকে তো আমরা এটা মেনে নিতে পারবো না যে যারা দুষ্টু হবে বা যারা দুরন্তপনায় না, এটা হয় ছোটবেলাতে দুষ্টুমির মধ্যে, তার মধ্যে দেখবেন একটা সরলতা থাকে, বদমাইশি থাকে। দেখুন, একটা হচ্ছে বদমাইশি, একটা নোংরামি, একটা দুষ্টুমির মধ্যে চপলতা থাকে কিন্তু নোংরামি থাকে না। এই শব্দগুলোর মধ্যে নিশ্চয়ই আলাদা করে বলে দেওয়া হয়। এই বিলে দুষ্টু ছিলেন, মানলাম, দুষ্টু ছিলেন, তার বুদ্ধিমত্তা ছিল, তার মধ্যে একটি ছিল সেই দুষ্টু ছেলে যখন ধ্যানে বসছেন, ধ্যান খেলা খেলছেন, তখন সামনে গোকরু সাপ এসে দাঁড়িয়ে আছেন, বসে একটি সামনে গোকরু সাপ টের পাচ্ছেন না। তার মানে কি, সেই যে মহিরু হবে সেই বীজটি কিন্তু আগেই বপিত হয়ে গিয়েছে, যে বটগাছটি হবে, যে ধ্যান সিদ্ধ, যে একদিন তিনি একটি বাচ্চা ছেলে, আজকাল কোনো বাচ্চা, সব বাচ্চারা পালিয়ে গেল, সেই বাচ্চা চুপ করে বসে আছে। তারপরে মানুষের জন্য যে ভালোবাসা ছোটবেলা, আর এই যে বলছেন স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, বি ফিয়ারলেস, পরবর্তীকালে বলছেন তিনি হঠাৎ করে শিখলেন, ছোটবেলা থেকেই ফিয়ারলেস। স্ট্রেংথ ইজ লাইফ, কিরকম স্ট্রেংথ ইজ লাইফ? বি ফিয়ারলেস। ছোটবেলাতে একটা জায়গায় খেলতে গেছেন, সব বলছে ওরে এখানে খেলিস না, বাড়ির বাগানের মালিক চাইছেন না সে খেলুক, সেই জন্য বলছেন যে ওরে তোর খেলিস না এখানে, দেখ ব্রহ্মদৈত্য আছে। অন্য বাচ্চারা ভয় পালিয়ে গেল, বলছে কোথায় ব্রহ্মদৈত্য আছে? যদি থাকতে এতদিন আমাদের ঘাড় মোটকানো, চল আমরা সবাই মিলে খেলবো, কোনো ভয় নেই, অকুত ভয়। তারপরে বলছেন যে স্ট্রেংথ, প্রত্যেক মুহূর্তে যা তার বিবেকানন্দের যে স্ট্রেংথ, তার যে শরীরের যে মানে ঘোড়ায় চড়তে পারতেন, কুস্তি লড়তে পারতেন, সাঁতার জানতেন, কি জানতেন না। শুধু তাই নয়, এই যে মানুষের জন্য যে পরোপকারী ধর্ম, পরোপকারী পাপ, কিরকম পরোপকারী ধর্ম সেটি মুখে বলেছেন। বাচ্চা ছেলেকে আটকে দিচ্ছেন, আজকাল ঘরে ঘরে আমরা প্রচুর ট্যালেন্টেড হয়, কই বিবেকা এরকম বিলের মতো তো এরকম বদমাইশি করতে দেখি না, যে বদমাইশি করে গরিব দুঃখীকে বাড়ির সমস্ত কাগজ, সমস্ত কাপড় চোপড় দিয়ে দিচ্ছেন, দেখবেন না? তাই না? কি সবাই দেখবেন এটা আমার বলে লুকিয়ে রেখে দিল, এটা শিখছে, তাই তো? কিন্তু বিলে কি করছেন? ঘরে আটকে রেখে দিলে সবকিছু দিয়ে দিচ্ছেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। মানে আপনি বলছেন তার এই দুরন্তপনাই কোনোভাবে একটা ইঙ্গিত দিয়েছিল যে তিনি এই পথে, দুরন্তপনাই তো তাকে প্রত্যেক মুহূর্তে আর যখন যেটা ধরছেন তখন সেটা একদম ঠিকভাবে ধরছেন, সেটার মধ্যে কোনো ওই মেকি ভাব কিছু নেই, হিপোক্রেসি কিছু নেই, বাচ্চা ছেলের যা হয়। কিন্তু তার মধ্যেই কিন্তু লুকিয়েছিল সেই বীজটা, যে পরবর্তীকালে যে তিনি হবেন সেরকম। কোনো কিছুতেই কিন্তু ভেঙে পড়ছেন না। এত দুঃখ কষ্ট, যে বাড়িতে তার রোজ 150 জনের 100-150 জন মানে পাত পেড়ে খেতেন, যে বাড়িতে এত গরিব দুঃখী আশ্রয় পেতেন, যারা অনাশ্রয়ী ছিলেন তাদেরকে আশ্রয় দিয়েছেন বিশ্বনাথ দত্ত। সেই বিশ্বনাথ দত্তর দেহত্যাগের পরে তার অকাল প্রয়াণে তার পরিবারে তার মা ভাই বোনরা খেতে পাচ্ছেন না। ভাবতে পাচ্ছেন কতটা স্ট্রাগল। আপনি শ্রীরামকৃষ্ণ একদিনে নরেন্দ্রনাথকে বিবেকানন্দ বানিয়ে দেননি। বিবেকানন্দকে প্রত্যেকটা স্টেজে কিভাবে, শুধু তাই না, কিরকম ভাবে দেখছেন, একদিন দক্ষিণেশ্বরে বসে আছেন, শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, অন্যদিকে তাকিয়ে কয়েকদিন এরকম হয়েছেন, ঠাকুর বলছেন আরে আমি তো তোর দিকে তাকাই না, তুই আসিস কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন্দ্রনাথ বলছেন যে আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে ভালোবাসি তাই আসি, কিছু নাহি চাহি,
তার যে অত্যন্ত প্রিয় গান ছিল তার মধ্যে একটি আছে না, মহাসিংহাসনে বসে, তার মধ্যে দেখবেন একটি কথা আছে, কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীত এসেছি তাহারও লাগি। কিছুই চাই না। আমাদের আজকের জীবনে বিবেকানন্দ কেন প্রাসঙ্গিকতা, আমাদের অনেক বেশি ডিমান্ডিং, প্রত্যেক মুহূর্তে চাই চাই চাই। এই যে না চাওয়ার মধ্যে যে মর্যাদা, কেবলমাত্র দিয়ে যাওয়ার মধ্যে যে গৌরব, এই আদর্শের একটি যেন আমরা পাই কার কাছে? এই তিনটি জীবনের মধ্যে, শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দ। क्या बात, क्या बात। মহারাজ, ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা আর সঙ্গে সঙ্গে মুহুর্মুহু করতালি, কোথাও না কোথাও আমরা কি এটাকেই স্বামী বিবেকানন্দের জীবনের টার্নিং পয়েন্ট করেছি? আপনি বিশ্বাস করেন? ওই যে বললাম যে অ্যাজ বুদ্ধ হ্যাড এ মেসেজ ফর দিস, আই হ্যাভ এ মেসেজ ফর দি ওয়েস্ট, যে বলে গিয়েছেন। আর এমন কথাও এই নয় যে আগে ওই সভাতে আর কেউ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলেননি, বলেছেন। কিন্তু ইতিহাসে দেখা যায় ওই সভাতে অনেকেই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলেছেন, কিন্তু সেরকম করতালি বলেনি। কেন? কেন হয়নি? এটা কি তার বজ্র কণ্ঠের জন্য? না, বজ্র কণ্ঠের নয়। হোয়াট হি সেইড হি রিয়েলি মেন দ্যাট। ওয়াং মে মানসী প্রতিষ্ঠা, এই উপনিষদের কথা। ওয়াং মে মানসীর প্রতিষ্ঠাতা মনো মে ভাচি, যা বলেছেন হৃদয় থেকে বলেছেন। সেই হৃদয়টি প্রত্যেক মানুষকে যখন বলেছেন, তারা মানে বোধ করেছেন, অনুভব করেছেন যে সত্যি তাদেরকে ভাই বা বোন বলেই তিনি ভাবছেন। সেই জন্যই তাকে যখন আপনাকে কেউ বলেন, কি কেউ ভেবে সবসময়, কেউ ধরুন কি ভাই কেমন আছো, যদি অত্যন্ত অপরিচিত লোক, যদি সে ঠিক ভাবে, তাকে কি আপনাকে বলে দিতে হয়? এ তো আর হিন্দি সিনেমা নয় যে বারবার বলতে হবে আই লাভ ইউ। ফিল্মি ডায়লগ তো দেওয়ার দরকার নেই। একটি ভালোবাসার জিনিস পশু পাখি পর্যন্ত বুঝতে পারে। তাই বিবেকানন্দ যখন বলেছেন যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তিনি এতটা হৃদয় থেকে বলেছেন, অনুভব করে বলেছেন যে তাদের প্রত্যেকের হৃদয়ে সেটা অনুরণিত হয়েছে। বাহ মহারাজ, মানে ক্ষেত্রীর মহারাজ তিনি যখন বাইরে চলে যাবেন বিদেশ ভ্রমণে, তখন তিনি বলছেন ক্ষেত্রীর মহারাজকে যে আমার গর্ভধারিণী মায়ের যাতে কোনো অসুবিধে না হয়, তিনি যাতে অর্থ সংকটে না ভোগেন, তুমি কিন্তু তাকে দেখবে। এই যে স্বামীজি, মানে আপনি যেটা বলছিলেন এতক্ষণ ধরে বারবার বলার চেষ্টা করছেন, তার হৃদয়ের কথা, তার সর্বাঙ্গেই যেন হৃদয়, এই মানুষটিকে আজকের তারিখেও দাঁড়িয়ে আমরা যখন প্রতিনিয়ত বলি যে মায়ের প্রতি, বাবার প্রতি শ্রদ্ধাশীল হও, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হও, এবং মনের মধ্যে নিজের গোড়াটিকে মনে রাখা, এই যে এক অদ্ভুত পরম্পরার দিক, এটাও কি স্বামীজির একটি মানে অন্যতম দিক? এটা মানে আমাদের উপনিষদের শিক্ষা। ওই যে বললাম যে সাচ এ রিচ কালচার উই অল ইন্ডিয়ান্স বিলং টু, কিন্তু আমরা নিজেদের কালচার, নিজেদের ট্রেজার কিছু জানি না। আমরা ভাবলাম দুটো ইংরেজি না জানলো ইংরেজি, না জানলো বাংলা, কোনোটাই জানলো না। তার ফলে কি হচ্ছে, এক অদ্ভুত প্রাণীতে তৈরি হচ্ছে। কারণ আমি আমার যে ট্রেজার সেটা তাকে দিচ্ছি না। সেই ট্রেজারটা কি আপনি ভাবতে পারেন? 5000 বছর আগে তৈত্তরীয় উপনিষদে তার কনভোকেশন অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, সমাবর্তন উৎসব। সমাবর্তনের সময় কিন্তু বলে দিচ্ছেন যে গুরু বলছেন তুমি সংসার জীবনে ঢুকছো, যে হিন্দু স্কিম অফ লাইফ যা আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যখন এই স্কিম অফ লাইফের মধ্যে যখন তিনি সন্ন্যাস জীবনে ঢুকছেন, সংসার জীবনে ঢুকছেন, তার আগে ইউনিভার্সিটি থেকে বেরোনোর সময়, গুরুগৃহ থেকে যাওয়ার সময় তাকে বলে দিচ্ছেন তুমি কি করে জীবনযাপন করবেন। তাতে কিন্তু এরকম খুব সুন্দর যাচ্ছে ওটা, যে সত্যম বদ ধর্মম চর স্বাধ্যায়ান মা প্রমদঃ আচার্যয়ম প্রিয়ম ধনমারিত্যম প্রজাতন্তুম মা ব্যাবচ্ছেৎসি। এটা যাচ্ছে। তখন তার সেখানেই সেই অ্যাড্রেসের মধ্যে এক জায়গাতে আছে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব। এই যে শিখিয়ে দিচ্ছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, বিবেকানন্দ তার মধ্যে আরো দুটো যোগ করেছেন, যে দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। বিবেকানন্দের আবিষ্কার একটি শব্দ, কি শব্দ বন্ধ জানেন? দরিদ্র নারায়ণ। দরিদ্র নারায়ণ, যে তার মধ্যে যে নারায়ণ রয়েছেন, দরিদ্র নারায়ণ, এই শব্দ বন্ধটি বিবেকানন্দের অবদান বাংলা সাহিত্যে। দরিদ্র নারায়ণ কিন্তু সেই জন্য বিবেক, যখন রবীন্দ্রনাথ লিখছেন যে এখানে আবার সেই ঘুরে ফিরে হৃদয়ের কথা, হ্যাঁ, যখন রবীন্দ্রনাথ বলছেন যে তিনি
মানুষের মধ্যে নারায়ণের সেবা শিখিয়েছেন। রবীন্দ্রনাথ স্বয়ং লিখছেন বিবেকানন্দের কথায়, আমি সেই নারায়ণের পূজা করি যাকে আমরা ভুল করে মানুষ বলে ডাকি। মহারাজ, আজকের দেশে তো মানে আমাদের গোটা দেশ একটা দুটো তিনটে চারটে শব্দের উপর দাঁড়িয়েছে, তার মধ্যে একটা শব্দ অবশ্যই ধর্ম বা রিলিজিয়ান। এই শব্দটা সকাল বিকেল উচ্চারিত হচ্ছে নানাভাবে নানা জনের মুখে। স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম মানে কি ছিল, যদি খুব সংক্ষেপে একটু আপনার কাছ থেকে শুনি। ওই যে একটু আগে বললাম, পরোপকারী ধর্ম পরপীড়নী পাপ, তার ধর্ম তো সেটাই। আর ঈশ্বরের সংজ্ঞাতে সব থেকে সহজভাবে বলে দিয়েছেন, নিঃস্বার্থপরতাই, নিঃস্বার্থপরতা ঈশ্বর। নিঃস্বার্থপরতা নেই বলে, স্বার্থপরতা আছে বলে আজকের সব বেশি আমরা আণবিক পরিবারে অনেক বেশি বিশ্বাস করি, নিউক্লিয়ার ফ্যামিলিতে। কিন্তু আণবিক পরিবারকে যদি মানবিক পরিবার করতে হয়, যে স্বার্থপরতা, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। রবীন্দ্রনাথ বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। কেন সারা পাচ্ছে না? কারণ আমাদের চিন্তাটাকে ভাবতে 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 এত ছোট হয়ে গেছে, তাই তো, যে ভাগ করে যদি না খেতে শিখি। আমাদের উপনিষদ শেখাচ্ছেন, সংগচ্ছদ্দং সংবদ্ধং শম্ভু মনাংশে জানতাম, যে একসাথে যাওয়া প্রত্যেকের, যে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এই চেতনাটা কোথায় যাচ্ছে? কিন্তু আমরা প্র্যাকটিস করছি না তো। এই যে বিবেকানন্দ, এই ধর্ম নিঃস্বার্থ, পরোপকারী ধর্ম পরোপকারী পাপ। পরোপকারী ধর্ম মানে যেই মুহূর্তে আপনি পরোপকার করতে যাবেন, মানে কি, হ্যাঁ ব্যথা তো আসবে, বাধাও আসবে, সেটাই তো সাধনা। বাধা কি আসবে না? অবশ্যই আসবে। তো আপনি কোনো জিনিস করবেন তাতে একদম বাধা পাবেন না, সেটা কি হয়? কেমন করে হয়? কোনো জিনিসই হয়। মহারাজ, স্বামীজি জাপান যাচ্ছেন, সেখানে গিয়ে দেশলাই কারখানা ভ্রমণ করছেন এবং তিনি বলছেন যে আমাকে ওই কারখানায় নিয়ে চলুন। স্বামীজি জামশেদজি টাটার সঙ্গে দেখা হচ্ছে, সেখানে জাহাজে বসে এক মানে বৈজ্ঞানিক গবেষণাগারের কথা বলছেন এবং স্বামীজির বক্তব্য হলো যে আপনি দেশে গিয়ে চিন্তা করুন কিভাবে এটাকে বাড়ানো যায়। হ্যাঁ, বাড়ানো মানে আরো কি বলছেন, যে জামশেদজি টাটাকে যখন বলছেন তুমি রিসার্চের দিকে ভারতবর্ষের, এক্স্যাক্টলি, মানে আমি এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আজ থেকে এতগুলো দশক আগে একটা মানুষ কতটা ভিশনারি হলে দেশলাই কারখানা থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণাগার নিয়ে ভাবতে পারেন। এই বিবেকানন্দকে নিয়ে একটা কিছু, কারণ এই বিবেকানন্দ কিরকম জানেন তো, তিনি আধুনিক ভারত চেয়েছেন। তো তিনি চেয়েছেন একটি মেলবন্ধন। বিবেকানন্দ হচ্ছে একটি সেতু, যেখানে পাশ্চাত্যের বিজ্ঞান চেতনা আর ভারতের যে আধ্যাত্মিক চেতনা, দুটোকে মিলিয়ে যে মানবতার যে শ্রেষ্ঠ শিখরে যাওয়া যায়, সেটি শেখানোর জন্যই যেন বিবেকানন্দ অবতীর্ণ হয়েছিলেন। এই দুটো জিনিসকে একসাথে করে নিয়ে, কিন্তু যার যেটা দরকার তাকে সেটা দরকার, তার কাছে আধ্যাত্মিক চেতনাটা দরকার, কারণ সে অনেক যেন মেকানিক্যাল না হয়ে যায়। সেই জন্য তার কাছে ওয়েস্টের জন্য আধ্যাত্মিক চেতনাটা অনেক বেশি প্রয়োজন। আর আমাদের যে দীর্ঘদিনের সম্পদ, যে ভ্যালুজ, মূল্যবোধ, যে আধ্যাত্মিক চেতনা, সেটি তো রয়েছে, কিন্তু আমাদের বিজ্ঞানের সাধনা, যেটা অনেক কাল আগে ছিল কিন্তু পরবর্তীকালে যেটায় মানে মলিন হয়ে গিয়েছিল, সেই রিসার্চ যদি না করা হয়, সেটি শেখানোর জন্য যদি না করেন, যদি রিসার্চ যদি না করা হয়, তাহলে তো নতুন কিছু আবিষ্কার হবে না। যদি আবিষ্কার না হয়, তাহলে তো আমরা তো ট্রেডার্স হয়ে যাব, খালি যেটুকু কেনা আর বেচা। কিন্তু নিজের তো ইনভেনশন কোথায়, আবিষ্কার যদি না থাকে। ভারত পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে জিরো, তাই তো? ঠিক। জিরো যদি না থাকতো, আজকে বিজ্ঞান চেতনাই তো থাকতো না। তারপরে সেই যে চেতনা, যদি মানে বিজ্ঞানের এই উন্নতি তো সম্ভব হতো না। তো যে জিরো দিয়ে যেখানে শুরু করা হয়েছে, জগতের সর্বশ্রেষ্ঠ দান যেটা দেওয়া হয়েছে, তাহলে সেখান থেকে সেই মানুষ যদি চিন্তা করে, ওই যে বললাম ওঠো আর জাগো, আবার বিবেকানন্দ ওটাই বুঝিয়েছেন। দেখো, ওঠো জাগো, কিসের জন্য? এই আলস্যতা ছাড়ো, তোমার পূর্বপুরুষ করেছেন, তোমার পূর্বপুরুষ জগৎকে শূন্য শিখিয়েছেন, তুমি শূন্য থেকে পূর্ণে কেন যাবে না? তোমার পূর্বপুরুষ জগৎকে শিখিয়েছেন, পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষ কি কম গা, সে অনন্তের চিন্তা করতে পারে। তোমার পূর্বপুরুষ মানুষকে অনন্তের চিন্তা করতে শিখিয়েছে, তুমি কেন পারবে না? এই হচ্ছে বিবেকানন্দ।
আহা, মহারাজ, এই যে আপনি কথাগুলো বলছেন তার সঙ্গে যদি আমরা আজকের তারিখে দাঁড়িয়ে একটু রিলেট করার চেষ্টা করি, আপনি প্রতিদিন এত এত ছাত্রদের মুখ দেখেন এবং একটি বিদ্যালয়কে পরিচালন করেন। রামকৃষ্ণ মিশন বিবেকনগর আমরা জানি গোটা রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, তার একটি ইতিহাস আছে, একটি গৌরব গাথা আছে। এই রকম একটি জায়গায় দাঁড়িয়ে আজকের তারিখে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে শিক্ষানীতি কিছু উলটপালট করতে হবে বা একটা দুটো সিদ্ধান্ত পাল্টে দিতে হবে, ছাত্রছাত্রীরা স্বামীজির স্বপ্নের যে শিক্ষা, স্বামীজি যেভাবে তাদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন, সেই জায়গায় কি বদল দরকার বলে আপনি মনে করেন শিক্ষানীতি? আচ্ছা, আপনার কি কখনো, আপনি কি বলতে পারবেন আপনি ক্লাস 5-এর হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে কত পেয়েছিলেন? না তো। পারবেন না তো? না। আজকের দিনে কি তার কোনো গুরুত্ব আছে? না। নেই তো। কিন্তু আমাদের কি দেখবেন মাধ্যমিকে কত পেয়েছি, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, সেটা নিয়ে অনেক বেশি আমরা মানে ওকে কত পার্সেন্ট পেয়েছে, এই পার্সেন্টেজটা নিশ্চয়ই দরকার একটি জায়গায় ভর্তির ক্ষেত্রে। কিন্তু সে কি কতটা শিখেছে আমরা জানতে চাই। সে কতটা শিখেছে মানে সেটার আপনি জন্য গুণগত শিক্ষার কথা বলছেন? না, হ্যাঁ নিশ্চয়ই। ক্লাস 5-এর অঙ্ক পরীক্ষায় আপনি কত নাম্বার পেয়েছিলেন সেটা কিন্তু সেটা মনে না থাকলেও আজকে যদি আপনাকে ক্লাস 5-এর অঙ্ক করতে দেওয়া হয়, আপনি যদি করতে পারেন তাহলে বুঝবে আপনি সে সময় কিছু শিখেছেন। শেখাটা যদি না হয়, আমি যতটুকু শিখি সেইটার মধ্যে যদি কোনো ফাঁকি না থাকে তাহলেই হবে। মানে ভেতরের যে পূর্ণতা, স্বামীজির কথায় এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। যে পারফেকশনটা রয়েছে, পারফেকশনটা কি? যে বিষয়ের গভীরে ঢোকার, এই যে গভীরতা। আমরা একজনকে যদি জিজ্ঞেস করেন, বাংলা ভাষার একটা খুব সুন্দর একটা সৌন্দর্য আছে, একটা শব্দকে যখন আপনি দুবার ইউজ করবেন তার কিন্তু গুরুত্ব কমে যায়। আপনি যদি বলেন ওনার খুব ভাষা জ্ঞান রয়েছে, তাহলে বলুন বাহ, আপনি খুশি, আপনি ওনার খুব ভাষা জ্ঞান রয়েছে। আমাদের কিন্তু এই যে ভাষা জ্ঞান থেকে যদি আমাদের সত্যি জ্ঞানটি হয় তাহলে উন্নতি হবে। তাই একটু গভীরে ঢেকানো, মানে বাচ্চাদেরকে প্রথম থেকেই শেখানো যে দেখো বাবু, যেটুকু জানবে ঠিক জানো, সেটা বোধহয় অনেক বেশি। তাহলে কিন্তু ও সহজে অনেক কিছু শিখতে হবে। এক গাদা গোচ্ছের, আমরা কেউ শেক্সপিয়ারের নাতিপুতি নই, কিন্তু আমি যদি শেক্সপিয়ারের পরিবারের কারোর সাথে দেখা করি, তখন আমি যে ভাষা যা শিখেছি তা যদি তার ভাষায় আমি ইংরেজিতে বুঝিয়ে দিতে পারি, তাহলেই আমি বুঝবো আমার শিক্ষাটা ঠিক হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। মহারাজ, একটি মানে বিশাল বড় মাঠ, মানে যে কোনো একটি বড় মাঠ আপনি কল্পনা করুন এবং সেখানে হাজার হাজার যুবক যুবতী তারা দাঁড়িয়ে আছেন। আপনি একটি মাইক্রোফোন নিয়ে সেখানে আছেন এবং আপনাকে বলা হচ্ছে যে স্বামী বিবেকানন্দের একটি বাণী উচ্চারণ করো, একটি বাণী উচ্চারণ করো, যে বাণীটি তাদেরকে কোনোভাবে আজকের তারিখে যুব সমাজ যেদিকে ধাবিত হতে চাইছে, আমরা চাইছি মানে তারা হোক, সেই বাণীটিতে তারা উদ্বুদ্ধ হবে। আপনি স্বামীজির কোন বাণীটি ধার করবেন? অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং, ইউ হ্যাভ সেলফ কনফিডেন্স and self-respect. The person who is having self-respect, he will never disrespect anyone. Self-respect and self-confidence. If you have these two things, no one can stop you. Self-confidence আর self-respect তা যদি থাকে, তার সাথে আনসেলফিশনেস, বিবেকানন্দের এই মন্ত্র যদি থাকে, আর কোনো ভয় নেই। বর্তমান আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি কোনো ধরনের বিতর্ক আশা করে প্রশ্নটি করছি না, তবে খুব মন থেকে করছি। আজকের তারিখে দাঁড়িয়ে আমাদের গোটা দেশ যখন রাজনৈতিক নানা ফর্মুলাতে বিভক্ত, এই রকম একটি পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি কিভাবে আমাদের দেশের রাজনৈতিক নেতা নেত্রীদের আরেকটু বেশি করে মানে অনুপ্রেরণা দিতে পারতেন? আপনার এই কথার প্রসঙ্গ ধরে বলি, বিবেকানন্দকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা বিধবাদের এই যে সমস্যা সেই নিয়ে আপনি কি বলেন? উনি বলেন, আমি কি বিধবা যে বিধবাদের সমস্যা সব বুঝতে পারবো? তো আমি তো রাজনীতিবিদ নই যে সব সমস্যা বুঝতে পারবো। সেই জন্য বোধহয় কোনো রাজনীতিবিদই যদি বিবেকানন্দকে পড়েন আর বিবেকানন্দকে ঠিক তার মতো ভেবে নেন, তাহলে ঠিক বুঝতে পারবেন। মহারাজ, স্বামীজির সবচেয়ে প্রিয় বা একটা খুব প্রিয় গান যদি আপনি আমাদের একটু গেয়ে শোনান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমরা স্বামীজির প্রিয় গান তো অনেকই ছিল, কিন্তু তার মধ্যে যেটি গান শ্রীরামকৃষ্ণকে শুনিয়েছেন, যে আর এই গানটির মধ্যে কি বলুন তো, এই গানটিতে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ একসাথে টানা যায়। ঠিক। সেটি হচ্ছে, তোমারে করিয়াছে
জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমেশে হয় হারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। কি সুন্দর মহারাজ। আজকের এই আলোচনার একেবারে শেষ একটি স্বপ্নালু প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ আছেন, মানে সত্যি তো তিনি আছেন আমাদের অনুধাবনে, আমাদের চিন্তায়, আমাদের মননে, কিন্তু ঠিক ঠিক স্বামী বিবেকানন্দের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো হঠাৎ আজ, আপনি ফিরছেন বিবেকনগরে, ঘরে ঢুকবেন, এমন সময় ধরুন স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে আপনার কাছে এবং তিনি কয়েক মুহূর্তের জন্য থাকবেন, তারপর আবার চলে যাবেন তার নিজস্ব জায়গায়। আপনাকে সুযোগ দেয়া হলো এবং স্বামী বিবেকানন্দকে আপনি একটা কিছু বলতে পারবেন বা জিজ্ঞাসা করতে পারবেন, স্বামী শুভঙ্করানন্দ তাকে কি বলবেন? প্রত্যেক মুহূর্তে যেন তোমাকে সঙ্গে পাই সেটাই চাইব, আর কিছু চাইবো না। আজকে খুব খুব সুন্দর হোয়াটসঅ্যাপে একটি জিনিস ঘুরছে দেখলাম, সেইটি আমি একটু পাঠ করছি, তাহলে বুঝতে পারবেন বিবেকানন্দ কীরকম। আমার খুব ভালো লাগলো লেখাটি পড়ে, আমি একটু বলছি। সৌরভ ভট্টাচার্য লিখছেন, আমার বিবেকানন্দ। বিবেকানন্দকে প্রথম দেখি প্রাইমারি স্কুলে পড়তে, সেই যে বস্তির লোকটা কি একটা দুর্ঘটনায় মারা গেল, তার বুড়ি মা আমাদের বাড়িতে ভিক্ষা করতে এলো, ওর পেছনে পেছনে এসে দাঁড়ালো বিবেকানন্দ। কিছু বলছিল না, শুধু বড় বড় চোখে আমার দিকে তাকিয়েছিল। তারপর দেখেছি কলেজে পড়তে অনেকে যাকে নষ্ট মেয়ে বলে, সেই মেয়ের বাড়িতে যে সে ভাত বেড়ে দিচ্ছে, বিবেকানন্দ দাওয়ায় বসে তার সাথে গল্প করতে করতে ভাত খাচ্ছে, আলু সিদ্ধ আর ডাল দিয়ে। এরপর থেকে বিবেকানন্দকে প্রায় দেখি, ট্রেনে, বাসে, রাস্তায়, গঙ্গার ঘাটে কারোর পাশে বসে ভিক্ষা দিতে বলছে, কোনো বৃদ্ধার ভারী ব্যাগটা হাতে নিয়ে যেতে বলছে, কোনো ক্ষুধার্ত মানুষকে হাত থেকে বিস্কুটের প্যাকেটটা কিনে দিতে বলছে। রাস্তায় ছড়িয়ে যাওয়া ভিখিরির পয়সাগুলো উবু হয়ে বসে কুড়োচ্ছে, জানলার দিকে তাকিয়ে বসে থাকা ফ্যাল ফ্যাল চোখে অথর্ব কোনো মানুষের মশারি টানিয়ে দিচ্ছে, দোকানের কোণে বসে একা একা ভাত খাওয়া মানুষটার পাশে বসে বলছে, আর একটু ভাত নেবে? আমি অনেক মন্দিরের বাইরে বিবেকানন্দকে দেখেছি, পায়চারি করতে, ওদের সঙ্গে বসে গল্প করতে দেখেছি। যাদের মন্দিরে ঢুকতে নেই, ঢুকলে নোংরা হয় নাকি, এমনকি আমি মন্দিরের আরাত্রিকের সময়ও বিবেকানন্দকে দেখেছি বাইরে তাকিয়ে থাকতে, কাদের যেন অপেক্ষায়, কাদের যেন খুঁজছেন। আমি আমার একলা ঘরে আমার শাস্ত্রীয় বইয়ের পাতা মুড়ে দেওয়া বিবেকানন্দের হাত দেখেছি। সে বলেছে, ভালোবাসা পড়তে শেখো, কিন্তু বিশ্বাস করুন, কোনো দেবালয়ে, বক্তৃতা মঞ্চে, মূর্তিতে, পথশোভায়, শাস্ত্র আলোচনায় আমি ওনাকে দেখিনি, আজ অবধি খুঁজে পাইনি। এমনকি আজকে জন্মদিনে যখন খুঁজতে গেছি, শাস্ত্রের বাগানে না পেয়ে ফিরে এসেছি, একটা বাচ্চা লাল সোয়েটার পরে এসে বলল, আমার সঙ্গে একটু খেলবে? দেখি তার পিছনে দাঁড়িয়ে আমার বিবেকানন্দ দুষ্টু হেসে বলছে, চ খেলবি। এটাই বিবেকানন্দ। মহারাজ, অনেক অনেক কৃতজ্ঞতা, প্রণাম আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের সঙ্গে আজকে ছিলেন, মহারাজ একটা মজা করেছেন শুধু আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে, তিনি কোনোভাবেই আমাকে আপনি বলতে চাননি, মজা করেই বলেছেন। আমরা একই কলেজে পড়াশোনা করেছি, বেলুর রামকৃষ্ণ মিশনে, এবং তিনি প্রথমেই বলে নিয়েছেন যে তোকে মজা করে আজকে আপনি বলবো। তিনি আমার কলেজ সিনিয়র। আপনারা যারা এই আলোচনা শুনলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং শুধুমাত্র একটা কথা দিয়েই আমাদের আজকের এই আলোচনা বোধহয় শেষ হবে, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট,
till the goal is reached. আমাদের প্রত্যেকের গোল আলাদা, আমাদের প্রত্যেকের ভাবনাগুলো আলাদা, কিন্তু দিনের শেষে মানুষকে ভালোবেসে সেই গোলে যদি আমরা পৌঁছতে পারি, সেটাই আমাদের আজকের এই আয়োজনের প্রধান লক্ষ্য। ভালো থাকবেন সবাই। পরের নিবেদনে আবার দেখা হবে। আপনাদের প্রত্যেককে শুভরাত্রি। নমস্কার। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম কষা কিংবা ঝোল